আমরা যে যার নেট একটু ভালো আছে এবং দ্রুত কাজ করতে পারবা এরকম একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। গুগল ক্রোমে চলে যাও, যে সিঙ্ক দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্ট করবা সেই সিঙ্কে চলে যাও। তোমরা যে যার মতো রেকর্ডিং করে নিও। Recording in progress. আচ্ছা, তো আমরা upwork.com-এ ঢুকে যাব নতুন অ্যাকাউন্ট করার জন্য। সো আমরা জাস্ট ব্রাউজারে লিখবো upwork.com। ব্রাউজারে লেখো upwork.com। সো আমাদের অ্যাকাউন্ট নেই, সাইন আপ। সো আমরা কি প্রথমে বলছে হায়ারিং, না আমি তো ফ্রিল্যান্সার। সেকেন্ড অপশন চুজ করব, লুকিং ফর ওয়ার্ক, অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দাও। যে স্ক্রিন শেয়ার করছো আনমিউট করে রাখো, কথা বলতে দিতে পারে। হুম, পাসওয়ার্ড দাও একটা। জিমের বানান ভুল হয়েছে। আরে GMAIL আবার লেখো পুরোটা। ভাই ক্রিয়েট দিয়ে দিব। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করো। হুম, ডট দেওয়া যাবে না, হ্যাঁ, এমডির পরে। ডান, ক্রিয়েট। তাহলে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিলাম। ইমেল gmail.com-এ যাও। হুম, ভেরিফাই করো। আচ্ছা, ডান, আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। গেট স্টার্টেড। আচ্ছা, তো আমরা আই এম এক্সপার্ট অর্থাৎ থার্ড অপশনটা চুজ করব। নেক্সট। নেক্সট। তো আমরা এটা মেইন ইনকাম হিসেবে আর্ন করব, প্রথম অপশনটা চুজ করব। সুন্দর হয়েছে। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, ফিল আউট ম্যানুয়ালি, হ্যাঁ, অর্থাৎ আমি আমার প্রোফাইলটা এখন কমপ্লিট করব। আচ্ছা, তুমি কোন ব্যাচের স্টুডেন্ট? ভাই 240 ওয়েব ডেভেলপমেন্ট, ও কমার্স অ্যান্ড ওয়ার্ডপ্রেস ও কমার্স। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছি, খেয়াল করো। আচ্ছা, সবাই একটু মন দিয়ে খেয়াল করো। আমরা যখন জেনারেল প্রোফাইল করব সেক্ষেত্রে আমাদের একটা থাকবে
একটু ব্রেকডাউন করবো আর কি আমরা, হ্যাঁ, অর্থাৎ আমরা আমাদের প্রোফাইলে আমাদের মেজর স্কিল কি, সে ওয়ার্ডপ্রেসে কাজ করে। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসের অনেক বিষয়ে সে কাজ করতেই পারে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডিজাইন হইতে পারে, এলিমেন্টরের উপর হইতে পারে, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন হইতে পারে। তো জেনারেলি সে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা আমার কমন নিশ। গ্রাফিক ডিজাইনার বা লিড জেনারেশন এক্সপার্ট, তারপর হচ্ছে উইক্স এক্সপার্ট, এরকম, হ্যাঁ। এর পাশাপাশি পাইপ দিয়ে এখন তুমি কিসের উপরে কাজ করবা এটা চিন্তা করো। ধরো তুমি এলিমেন্টরের উপরে কাজ করবা, তাহলে এলিমেন্টর এন্ড ধরো উকমার্সেও সে কাজ করবে, উকমার্স এক্সপার্ট। তাহলে মন দিয়ে খেয়াল করো, মেইন নিশটা লিখলাম, এটা হচ্ছে জব টাইটেল আর কি, হ্যাঁ। এরপরে ও কিসের উপরে মেইনলি কাজ করবে, এলিমেন্টরের উপর এবং উকমার্স। আচ্ছা, তুমি একটু আনমিউট করে কথা বলো তো, উকমার্স কি ঠিক আছে না উকমার্স কঠিন লাগে, যাও না এরকম কিছু? ফারুক? না ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এলিমেন্টর আর উকমার্সের উপর কাজ করবে, ফাইন। তাহলে তোমরা সবাই যার যার মতো করে এরকম এরপরে সব ও আসলে বিডি করবে হচ্ছে এলিমেন্টর এবং উকমার্সের কাজগুলোতে। এখন তুমি চিন্তা করো, না ভাই আমি এগুলো করবো না, আমি ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশনের কাজ করব। ঠিক আছে, তাহলে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন অথবা ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, ঠিক আছে। তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট ডিজাইন, তারপর এরকম তোমার যে নিশ আছে সেই নিশটা লিখবা আর কি, হ্যাঁ। আচ্ছা, তো যারা উইক্সে আসো, উইক্স ডেভেলপার, পাইপ দিয়ে তুমি উইক্স স্টুডিও, এডিটরেক্স, উইক্স বিল্ডার, ঠিক আছে, অর্থাৎ যে কাজগুলোতে তুমি বিট করবা। অর্থাৎ এটার ব্যাপারটা হচ্ছে আপওয়ার্কে যখন আমরা একটা অ্যাকাউন্ট করি, এখন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিলাম, এটা একটা বিশাল নিশ। এই নিশে র্যাঙ্ক করা অনেক টাফ। আমি পরবর্তীতে হয়তো র্যাঙ্ক করব, কিন্তু ইনিশিয়ালি আমরা যাতে আপওয়ার্ক অ্যাকাউন্টে স্মল একটা নিশে আমার প্রোফাইলটা র্যাঙ্ক করাইতে পারি, এই জন্য আমরা এই কাজটা করলাম, ঠিক আছে। ভাইয়া কেউ যদি মাল্টিপল নিশে কাজ করতেছে একটা অ্যাকাউন্টে? এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা আমার যে নিশটা আছে সেই নিশ দিয়ে আমরা নেক্সট দিলাম, অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। আচ্ছা, জব এক্সপিরিয়েন্স মনে আছে আমরা লিঙ্কডইনে 4টা জব এক্সপিরিয়েন্স দিয়েছিলাম, এরকম 4টা জব এক্সপিরিয়েন্স দিয়ে দাও। ইনিশিয়ালি আমি কোডম্যান বিডিটা দিচ্ছি, ধরো ওয়েব ডেভেলপার কোথাকার, কোডম্যান বিডি, লোকেশন ঢাকা বাংলাদেশ, কবে শুরু করছি, তো ব্যাকে দিলাম আর কি, ধরো 6 মান্থস কাজ করছো। আচ্ছা, কি কাজ করছো সেখানে, এই জিনিসগুলো এভাবে লেখো। এই কাজগুলো করছো, ঠিক আছে, এরকম কিছু জিনিস দিয়ে দিবা। সেভ, তাহলে আমাদের একটা জব এক্সপিরিয়েন্স অ্যাড হইলো। এভাবে তোমরা কষ্ট করে 4টা জব এক্সপিরিয়েন্স অ্যাড করবা। আমাদের একটা এজেন্সি আছে যেটার নাম হচ্ছে ওয়েব ব্যাটালিয়ন। আচ্ছা, এত টাইটেল। আচ্ছা, এখানে ধরো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করলো, কোম্পানির নাম ওয়েব ব্যাটালিয়ন, লোকেশন ঢাকা বাংলাদেশ। এটা ধরো জুলাই 2023 থেকে ধরো মার্চ 2024 পর্যন্ত। আচ্ছা, এখানে কি করছো, এরকম কিছু জিনিস দিয়ে দিলাম, সেভ। তাহলে দুইটা অ্যাড করলাম আপাতত।
তোমরা 4টা অ্যাড করে নিবা। তোমাদেরকে মনে আছে দেখাইছিলাম ইনডিড থেকে বের করা, বা এরকম ভাবে তোমরা লিঙ্কডইনে যেভাবে 4টা জব এক্সপিরিয়েন্স অ্যাড করছো আমাদের স্টুডেন্ট যারা তাদের জন্য বলতেছি। যারা আমাদের স্টুডেন্ট না, তোমরা করবেন বিডি, ওয়েব ব্যাটালিয়ন এই দুটো কমন দিতে পারো। এর পাশাপাশি প্রিভিয়াসলি যদি কোথাও কাজ করে থাকো সেগুলো অ্যাড করতে পারো। নেক্সট, অ্যাড ইওর এডুকেশন। এডুকেশন, লেটেস্ট একটা এডুকেশনই অ্যাড করবা। আচ্ছা ভাইয়া, তুমি কোথায় পড়াশোনা করছো? সিলেট ইউনিভার্সিটি। চিটাং ইউনিভার্সিটি লেখা ফেলাও চিটাং। আচ্ছা, আমি লিখতেছি দাঁড়াও। একটু মাউসটা ছেড়ে দাও। ভাই ইউনিভার্সিটি অফ চিটং হবে। আচ্ছা, ইউনিভার্সিটি অফ চিটাং। ডিগ্রি কিসের উপর পড়াশোনা করছো? এমএসসি ভাইয়া, ইকোনমিক্স, এমএসএস। ভাইয়া মাস্টার্স অফ সায়েন্স দিয়ে দেন, তাও কোথাও মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স দেয়, আবার কোথাও সায়েন্স দেয়। আচ্ছা, সাবজেক্ট কি ছিল? ইকোনমিক্স। ইকোনমিক্স। কবে শেষ করছো, শুরু করছো কবে? জি ভাই, এটা হচ্ছে 14-15। আচ্ছা ডান, এখানে কিছু করা দরকার নেই। যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি তারা যেখানে গ্রাজুয়েশন করতেছো ওইটা দিবা, এক্সপেক্টেড ডে দেওয়া যায়, হ্যাঁ এক্সপেক্টেডটা দিয়ে দিও। আচ্ছা, গ্রাজুয়েশন কোথায় করছো? ভাই সেম। ব্যাচেলর অফ আর্টস সায়েন্স, না সায়েন্স? ব্যাচেলর অফ সায়েন্স। কবে শুরু করছো? ভাই এটা হচ্ছে 8 থেকে 12। সিম্পল, ডান। সবাই এডুকেশনটা অ্যাড করে ফেলবা। নেক্সট, অ্যাড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিবা, ইংলিশে প্রফিসিয়েন্সি ফ্লুয়েন্ট দিবা। আচ্ছা, অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে তোমরা যদি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে, বাংলা বা হিন্দি দিতে পারো। যাই দেখবা বাকিগুলো কনভারসেশনাল দিবা। আচ্ছা, এটা এটা দিবা হচ্ছে নেটিভ। আচ্ছা ডান। নেক্সট, এবার ভালো করে খেয়াল করো স্কিল। এই স্কিল সেটটা ইম্পর্টেন্ট কেন? তোমার সাজেস্টেড যখন মানে জব, তুমি এখানে যে স্কিল গুলো দিবা সেই রিলেটেড জব গুলো তোমাকে সাজেস্ট করবে। এটা এরকম না যে একটা কিছু মিস হয়ে গেলাম অনেক কিছু মিস, এরকম কিছু না। কারণ তুমি জব সার্চ করে করে বের করতে পারবা। সো আমরা কমন যে জিনিসগুলো ওরা দেখাচ্ছে দিয়ে দিচ্ছে, ওয়ার্ডপ্রেস, ও কমার্স, এলিমেন্টর, 3টে জিনিস দিয়ে দিলাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইনও দিয়ে দিলাম। Done. এরপর আমরা আর কি দিতে পারবো? ল্যান্ডিং পেজ ডিজাইন, তাই না? তো যার যে স্কিল গুলো আছে, অর্থাৎ তোমার যে টুল গুলো আছে সেই টুল গুলো লেখা ফেলাবা। যারা ওয়েবে কাজ করতেছো, ওয়েব ডিজাইন কমন মাস দিবা। আচ্ছা, ওয়েবসাইট
ডিজাইন একটা আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দিলাম, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন দিবা, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইন দিলাম। হচ্ছে স্পিড অপটিমাইজেশন, এই যে পেজ স্পিড অপটিমাইজেশন অন পেজ এসইও। আচ্ছা, শুধু এসইও দেখি আছে কিনা। এসইও বাদ দিলাম। ওয়েবসাইট লিখে সার্চ করলে অনেক কিছু পাবা, দেখো ওয়েবসাইট সিএমএস বাগ ফিক্সিং ব্যাকআপ, ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস, ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস দেই। এলিমেন্টর দিয়ে দিতে পারেন। এলিমেন্টর দিছি, এই যে এলিমেন্টর মোটামুটি ডান। এখন আমরা নেক্সট রাইট ওভারভিউ। আচ্ছা, ওভারভিউটা কি জিনিস? ওভারভিউ হচ্ছে আমার প্রোফাইলের ডেসক্রিপশন। এটা একটু পরে আমরা রিসার্চ করে অনেক সুন্দর করে লিখবো। হ্যাঁ, আপাতত আমরা জাস্ট দুই পারবো। এটা ডিসক্রিপশনটা অনেক বড়, এটা 5,000 ওয়ার্ডের ডেসক্রিপশন, এটা আমি লিখবো ঠিক মতো। এখানে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লাগবে। ফারুক আহমদ না, আচ্ছা 2-3 লাইন লিখলাম আর কি। হ্যাঁ, এটা একটু পরে রিসার্চ করে আমরা আর অনেক বিশাল করে লিখবো। নেক্সট, চুজ ইউর ক্যাটাগরি। আচ্ছা, সো ক্যাটাগরি কি আমরা কি কি ধরনের সার্ভিস দিতেছি সেটার উপর আমরা ক্যাটাগরি। ভালো করে খেয়াল করো এই জায়গাটা। আমাদের অ্যাকাউন্টিং এ কোনো কাজ নাই, অ্যাডমিনের কোনো কাজ নাই, কাস্টমার সার্ভিসেও কাজ নাই, আমাদের কাজ হচ্ছে ওয়েব এন্ড মোবাইল। আচ্ছা, যে ওয়েব এন্ড মোবাইলে গিয়ে তোমরা কি করবা, এই যে এখান থেকে কি কি পারি দেখো তো। ই কমার্স ডেভেলপমেন্ট, তারপরে কি আছে, ওয়েব এন্ড মোবাইল ডিজাইন। আচ্ছা, একটু বাগ আছে, হ্যাঁ, কন্ট্রোল মাইনাস মাইনাস দিয়ে একটু স্ক্রিনটা ছোট করে নিও, তাইলে আর ঝামেলা হবে না। আচ্ছা, আর কি আছে এখানে? আর কিছু নাই। আচ্ছা, আমাদের সবার একটা কমন জিনিস থাকবে, কাস্টমার সার্ভিসে, কাস্টমার সার্ভিস এন্ড টেক সাপোর্ট, এটা সবাই দিবা। এই দেখো প্রোডাক্ট ডিজাইন, যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের জন্য, হ্যাঁ, লোগো ডিজাইন আলাদা আলাদা ক্যাটাগরি করা আছে। আচ্ছা, ডান। হ্যাঁ, সাইবার সিকিউরিটির জন্য কোনটা দিতে হবে? আচ্ছা, সাইবার সিকিউরিটির জন্য তোমরা দিবা আইটি সার্ভিস, যেটা এখানে দেখো, এটা এই যে আইটি এন্ড নেটওয়ার্কিং নামে একটা অপশন আছে, এখানে এই যে ইনফরমেশন সিকিউরিটি তোমরা দিবা। হ্যাঁ, আর ওকে। কাস্টমার সার্ভিস কমন থাকবে। লিড জেনারেশন যারা আসো, সেলস এন্ড মার্কেটিং এ দেখো লিড জেনারেশন, গ্রাফিক এবং ইউআই পুরোটাই হচ্ছে ডিজাইন এন্ড ক্রিয়েটিভে। ভাইয়া যারা এসিও এসিওর কাজও হচ্ছে ডিজিটালে চলে যাবে, অর্থাৎ সেলস এন্ড মার্কেটিং। এসিওর কাজ অবশ্য দুই জায়গাতেই আছে। এসিও ডিজিটাল মার্কেটিং দিবা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া যারা ইথিক্যাল আছে তারা কি ভাই ওয়েব মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা দিব ভাইয়া?
না না না, ইথিক্যাল তো ডেভেলপ করো না তোমরা, তোমরা ওগুলো সিকিউরিটি ম্যানেজ করো। সুতরাং আইটি এন্ড নেটওয়ার্কিং এ ইনফরমেশন সিকিউরিটি দিবা তোমরা, ঠিক আছে? ওকে ভাইয়া। ভাইয়া গুগল অ্যাডস এর ক্ষেত্রে গুগল অ্যাডস ডিজিটাল মার্কেটিং দিবা, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিই, ডান। এবার কন্ট্রোল 0 দিয়ে আবার একটু বড় করে ফেলি। নেক্সট, আওয়ারলি রেট কত দিব আমরা নতুন অবস্থায়? আমাদের আওয়ারলি ভাই রেট ইউআইএক্স এর ক্ষেত্রে কি দিব? ইউআইএক্স এ ডিজাইন এন্ড ক্রিয়েটিভ থাকবো। হ্যাঁ, ধরা যাক আমি এই প্রোফাইলে $60 দিলাম, ঠিক আছে? নতুন অবস্থায় $7 থেকে $9, এর বেশি দিও না, চাইলে আরো কমও দিতে পারো, $5 বা $6, একটু কমাই দিই, হ্যাঁ $6 দিলাম। আচ্ছা, এখানে শুধু প্রথম লাইনটাই ফিল আপ করবা, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা, অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন। আচ্ছা, আমাদের যে ছবিটা আছে, ছবিটাকে আমাদের সুন্দরভাবে সাজানোর জন্য একটা ওয়েবসাইটে যেতে হবে। আমরা এক্সপেক্টিং সবাই পিএফপি মেকার নামে একটা ওয়েবসাইট ছিল, সেটা সবাই ইউজ করছো, তাই না? ভাই আমি নতুন ট্যাবে না ওপেন করতে পারতেছি না, ঢুকো তো নতুন একটা ট্যাবে পিএফপি মেকার লেখো। নতুন একটা ব্রাউজারের ট্যাব ওপেন করে লিখো পিএফপি মেকার। ভাই আমার ছবি করা আছে। আচ্ছা, তারপর একটু দেখাই দিই, হ্যাঁ জি। আপলোড করো, সবাই একটু খেয়াল করো কি করতেছি। যে কোনো একটা ছবি আগে, নর্মাল ছবি আপলোড করো, ব্যাকগ্রাউন্ড লাগবে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো এই পিএফপি মেকারে গিয়ে দেখা, যে কোনো একটা ছবি দিলাম, হ্যাঁ এইটা না, এই যে এই যে এইটা দেবো ভাই। এই যে দাঁড়াও, এই যে এই ছবিটা দাও, হেডশট আর কি সবার, হ্যাঁ এটা প্রফেশনাল হেডশট সবাই দিবা। দেখো এই জাস্ট আমি আপলোড করি, তোমার তো বানানোই আছে। সবাই একটু খেয়াল করো, যারা এই জিনিসটা জানো না তাদের জন্য, অর্থাৎ আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা না তাদের জন্য। তো হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের আপওয়ার্কের একটা সুন্দর কালার আছে, হ্যাঁ এই যে গ্রেডিয়েন্ট দুইটা কালার, এই যে এই কালারটা, তাহলে দেখো আমাদের খুব সুন্দর একটা ইয়া চলে আসছে। আর মাথার উপরে ½ ইঞ্চি জায়গা রাখবা, মাস্ট। মাথার উপর ½ ইঞ্চি কেন রাখবা এটা আমি পরে দেখাবো। আপওয়ার্কে যখন মেসেজে যাব মাথার উপরে কেটে যায় অর্ধেক জায়গা। তো তাহলে আমরা কি করব, এডিট ফটোতে ক্লিক করে ফটোটা একটু নিচে নামাই দিব, ঠিক আছে? দেন সেভ, চলে আসলো, পারফেক্ট। এখন দেখো অনেকগুলো ভেরিয়েশন আছে, তোমার কাছে যেটা ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে একদম প্রথম যেটা আছে এটাই এনাফ। এটা রাউন্ড ভার্সনটা আমি ডাউনলোড করে ফেলতেছি। ডাউনলোড করার পর ভালো করে খেয়াল করো, এটা যেহেতু আমার প্রোফাইল পিকচার হিসেবে যাবে, এটা যাতে গুগলে র্যাঙ্ক করে, আমরা এটাকে একটু রিনেম করে নিব আপওয়ার্কে। আমরা আমাদের প্রোফাইলের নাম যেটা দিছি, আপওয়ার্কে যে নামটা দিছি ওটা দাও। নামটা একটু কপি করে রাখো। হ্যাঁ, এবার এই ছবিটা পিএনজি, সো আমাকে যেটা করতে হবে এটাকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করতে হবে। তাহলে একটু একটা ওয়েবসাইটে চলে যাই, পিএনজি টু জেপিজি লিখে গুগল করো। জেপিজি না করলে আমরা এসইও করতে পারবো না ছবিটা, হ্যাঁ? তাহলে নতুন একটা ট্যাবে দেখো, জাস্ট ও কি করতেছে, পিএনজি টু জেপিজি লিখতেছে।
কি হলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবিটা আপলোড করো। হ্যাঁ, জেপিজি কনভার্ট হয়েছে, ওকে। তো জেপিজি তে কনভার্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা এখন এসইও করবো। সো এসইও কিভাবে করতে হয়, এই ছবিটার উপর রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস অপশনে যাব। একটু যত ভাই প্রপার্টিসে গিয়ে ডিটেলে যাও। ডিটেলে যাওয়ার পর সবাই একটু খেয়াল করো, যে টাইটেলে ওর নাম দিব। হুম, ট্যাগের মধ্যে ওর নাম দিব। বেশ, ফাইভ স্টার দিয়ে দাও। অথরের মধ্যে ওর নাম দিব। তাহলে তিনটা জায়গা, টাইটেল, ট্যাগ আর অথর। শেষ, অ্যাপ্লাই দাও। দেন ওকে, দ্যাটস ইট, আমাদের এসইওর কাজ শেষ। এবার আমরা এই সুন্দর করে এই ছবিটা আপলোড করে দিব। চমৎকার। ভাই অ্যাটাচ করে দিব? হ্যাঁ, অ্যাটাচ করো। সো আই এক্সপেক্টিং সবাই এরকম একটা সুন্দর ছবি নিজেরা নিজেরা আপলোড করে নিতে পারবে। অ্যাটাচ ফটো, রাইট, ডান। তাহলে আমরা ছবি অ্যাটাচ করে ফেললাম। এখন আমাদের ডেট অফ বার্থটা অ্যাজ এন আইডি কার্ড দিয়ে দাও। তো প্রথমেই ইয়ারে চুজ করো, কোন ইয়ারটা আগে চুজ করে ফেলো। Date of birth। ভাইয়া ছবি কি যে কোনো সময় চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় চেঞ্জ করো। তারপর মান্থ, ভাই মান্থ দিলাম, তারপরে তো আসতেছে না। তারপর অ্যাপ্লাই দাও। এবার ডে চুজ করো, ডান। তো লোকেশন বাংলাদেশ। এবার আইডি কার্ড অনুযায়ী তোমার অ্যাড্রেসটা বসা দাও। ভাই এখানে কি ভিলেজ এগুলো লিখতে হবে না? আমি না না, ভিলেজ একের পর- লেখা লাগবে না। ভিলেজটা কোন জায়গাটা লেখা ভালো? ভাই, কিছু কেটে দিতে হবে মনে হচ্ছে। সব ঠিক আছে, জাস্ট সিটিটা বসাও। এদিকে ভাই একটু কেটে দিই আমি। কিশোরগঞ্জটা সিটিতে নিয়ে আসো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কিশোরগঞ্জ আসে না, একটু স্লোলি। কিশোরগঞ্জ কোন জায়গায় পড়ছে? এই যে আসছে কিশোরগঞ্জ, ব্যাস ব্যাস। ড্রপডাউন থেকে সিলেক্ট করো। এইবার অটো চলে আসছে। সবকিছু আর হাত দেওয়ার দরকার নেই, জাস্ট ফোন নম্বরটা দাও। সো জাস্ট অ্যাড্রেসটা কি করছে, ভিলেজ টিলেজ জাতীয় কিছু লেখার দরকার নেই, পোস্ট অফিস টোস্ট অফিস জাতীয় কিছু লেখার দরকার নেই, জাস্ট ভিলেজ কি পোস্ট অফিস কি এগুলো লিখে ডান। লাস্টে আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পর আমরা ওই যে রিভিউ প্রোফাইল বাটনে ক্লিক করো, নেক্সট বাটনে ক্লিক করো। আচ্ছা, এই হইল আমাদের কাজ। এখন আমাদেরটাকে সাবমিট করে দাও, প্রোফাইলটাকে। তাহলে আমাদের প্রোফাইল কিন্তু কমপ্লিট হয় না, জাস্ট সাবমিট করছি আর কি, ঠিক আছে। আচ্ছা, প্রোফাইল রেডি। আচ্ছা, ভালো করে খেয়াল করো। আচ্ছা, তো পরে সাবস্ক্রিপশন পরে
এখন আমাদের কাজ ব্রাউজ উইদাউট বিডিং। এখন আমরা যেটা করব, আমার প্রোফাইল রেডি। আচ্ছা, আমার প্রোফাইলে এখন আমাদের কি বলে এটা, পোর্টফোলিও, তারপর আরো অনেক কিছু অ্যাড করতে হবে। তো আমরা সবার প্রথমে পোর্টফোলিও গুলো পরে পরে অ্যাড করতেছি, একটু খেয়াল করো। আমরা আমাদের প্রোফাইলে কিভাবে যাব, এইখানে ক্লিক করলে, সরি, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে তুমি তোমার এই যে প্রোফাইল অপশনে গেলে প্রোফাইলটা দেখতে পাবা। একটু ইয়া করো তো, আমি নেভিগেট করতে পারতেছি না। ফাইন্ড ওয়ার্কে গিয়ে প্রোফাইলে ক্লিক করো। আচ্ছা, প্রোফাইলে আমরা, তোমরা তো জানো আমরা ডিসক্রিপশনটা ঠিক মতো দেইনি। কেন দেইনি, আমি এখন একটু রিসার্চ করব, রিসার্চ করে তারপর আমি সাজাবো। ঠিক আছে, তো এই উপরে যেগুলো আছে এগুলো কেটে দাও। আর এই প্রসেসগুলো একদিনেই করতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করলে ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা, এখন এই ডেসক্রিপশনটা আমাদের আপডেট করা হয়নি, সো এখন খেয়াল করো আমরা কি করব। তো তোমরা নতুন একটা ট্যাবের মধ্যে আপওয়ার্কে যাবা এবং আপওয়ার্কে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করতেছে এইরকম অন্তত 10টা প্রোফাইল দেখবা। 10টা প্রোফাইল ঘেটে তুমি তোমার ডেসক্রিপশনটা সাজাবা। এবং ডেসক্রিপশন সাজানোর সময় দেখো ওর প্রোফাইলে আমি টার্গেট করছি কি, এলিমেন্টর এবং কমার্স। সো এলিমেন্টরের উপরে জবগুলোতে বিট করব, কমার্সের উপরে জবগুলোতে বিট করব। এলিমেন্টর ওয়ার্ডটা আমার এই ডেসক্রিপশনের মধ্যে অন্তত যাতে 13 বার থাকে, কমার্স ওয়ার্ডটা যাতে 13 বার থাকে, এবং মেইন যে কিওয়ার্ডটা এটা 7 থেকে 8 বার দিলেই হবে। অর্থাৎ এটা মেইন না, এটা হচ্ছে আমার হোল যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কিওয়ার্ডটা 7 থেকে 8 বার। এইগুলো আমার মাস্টার কিওয়ার্ড, মাস্টার কিওয়ার্ড 13 বার মিনিমাম, বেশি দিলে সমস্যা নেই। আচ্ছা, তো এই ডেসক্রিপশনে ঢুকবে আর কি, এটাকে বলা হয় প্রোফাইলটাকে র্যাঙ্ক করার ব্যাপার। এই র্যাঙ্কের ব্যাপারটা আবার কি জিনিস একটু দেখে নিই, তাইলে আইডিয়া পাবা। তো ধরো আমার ট্যালেন্ট লিখে ওয়ার্ডপ্রেস এর উপরে যারা কাজ করতেছে আমি দেখতে চাচ্ছি তাদেরকে। তো এখানে হাজার হাজার ওয়ার্ডপ্রেস প্রোফাইলের মধ্যে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজে কিছু কিছু যে এনার প্রোফাইল একদম ফার্স্টে র্যাঙ্ক করা, সেকেন্ডে র্যাঙ্ক করা। কেন র্যাঙ্ক করা, এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা দেখো, সে এই রিলেটেড প্রায় 13টা কাজ করছে, আবার 59টা কাজ করছে। তার জেএসএস মানে জব সাকসেস স্কোর 95, তার জব সাকসেস 99। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে তার এই যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা তার টাইটেলে এবং আরেকটু বার, হ্যাঁ ধরো ড্রপ ইস বাই রিভিউ। এই ড্রপ ইস বাই একটা কিওয়ার্ড, এই ড্রপ ইস বাই রিভিউ লিখে গুগল করার কারণে আমাদের অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো এর মধ্যে আমাদের একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে প্রথমে আছে। কেন প্রথমে আছে দেখো, এই ড্রপ ইস বাই রিভিউ ওয়ার্ডটা দেখো কতবার আছে, দেখছো যে ড্রপ ইস বাই রিভিউ, তার মানে কি সে তার ডেসক্রিপশনের ভিতরে এই এবং টাইটেলের ভিতরে ড্রপ ইস বাই রিভিউ ওয়ার্ডটা এনাফ পরিমাণে ঢুকাইছে। এটাকে কিওয়ার্ডের ডেনসিটি বলা হয়। অর্থাৎ আমাদের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা কতবার প্রোফাইলে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এটা খুব অনেক বেশি ব্যবহার করলে যে অনেক ভালো এরকম না, এটা বেসিক্যালি আমাদের অ্যাটলিস্ট 10% কন্টেন্টে যাতে থাকে, মানে 10% অ্যাটলিস্ট এই ওয়ার্ডটা যাতে থাকে, সেই হিসাবে 5000 ক্যারেক্টারে আমরা হিসাব করে দেখলাম যে 12 থেকে 13 বার দিলে মোটামুটি পারফেক্ট হয়। আচ্ছা, এখন 12 থেকে 13 বার খালি ঢুকাবোই না, আমরা পাশাপাশি অন্যান্য অনেকগুলো প্রোফাইল, অন্তত পক্ষে 10টা প্রোফাইল আমরা রিসার্চ করব। তো দেখো আমাদের এটার সাথে মিল আছে, এই যে এলিমেন্টর ওয়ার্ডের সাথে মিল আছে, এটাও এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, খুবই ভালো। আমরা এখন রাইট বাটন নতুন ট্যাবে ওপেন করলাম। আচ্ছা, তো এই যে একজন ফ্রিল্যান্সার প্রোফাইল, যেটা ওর সাথে মিল আছে এবং ও আগে থেকে কাজ করতেছে। আচ্ছা, ভাইয়া ফাইবারের মতো কি আমাদের প্রোফাইলগুলো র্যাঙ্ক হয় নাকি আপওয়ার্কে? ফাইবারে গিগ র্যাঙ্ক হয়, আপওয়ার্কে হচ্ছে তোমার প্রোফাইল র্যাঙ্ক হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা মোরে দিলাম, মোরে দেওয়ার পর
আচ্ছা, অনেকে বলবো যে ভাই আমি এই ডেসক্রিপশনটা চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারি কিনা। ব্যাপারটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লিখলে ও আসলে এমন সব ওয়ার্ড আইনে দিবে তোমাকে। দেখো এখানে যেমন দেখো ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এন্ড মেইনটেনেন্স, এসইও ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সাইট মাইগ্রেশন। তো কিছু ব্যাপার আছে না, কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ড যেটা আসলে আমরা ডেভেলপার যারা কাজ করি তারাই বুঝি, যেমন গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন। হ্যাঁ, এই ওয়ার্ড গুলো না চ্যাট জিপিটি আনতে পারবে না। ও আনবে কি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ মাইন্ড ব্লোয়িং, এরকম কিছু ওয়ার্ড নিয়ে আসবে যেটা আসলে যখন একটা ক্লায়েন্ট এটা পড়বে সে দেখেই বুঝবে এটা চ্যাট জিপিটি দিয়ে করা, এবং এরকম সুন্দরভাবে তুমি জিনিসটা আনতে পারবে না। এই জন্য আমার সাজেশন চ্যাট জিপিটি ব্যবহার করবা না। তাইলে কি ব্যবহার করব, এরকম 10টা মানুষের প্রোফাইল বাইর করো, বাইর করে 10টা মানুষের যেই যে জিনিসগুলো তোমার কাছে ভালো লাগে সেই জিনিসগুলো লেখো। তো এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করছি তা না, ওর কিন্তু দুইটা মাস্টার কিওয়ার্ড আছে, একটা এলিমেন্টর এবং আরেকটা ই কমার্স। এই দুটো কিওয়ার্ড দিয়েও সার্চ করব। এলিমেন্টর ওয়ার্ডটাও রাখলাম। এলিমেন্টর দিয়ে যে প্রোফাইল গুলো আছে সেই প্রোফাইল গুলো থেকে 2-3টা টপ রেটেড অ্যাকশন আছে, যে এটা হচ্ছে এলিমেন্টর নিয়ে কাজ করতেছে, এইটা এলিমেন্টর নিয়ে কাজ করতেছে। আচ্ছা, তো আমরা রাইট বাটন দিয়ে নতুন একটা ট্যাব ওপেন করলাম, এলিমেন্টরের উপরে কয়েকটা নিবা প্রোফাইল। এরপরে ই কমার্সের সার্ভিস যারা দিচ্ছে তারা ই কমার্সের উপরে যারা র্যাঙ্ক করে আছে তাদের কাছ থেকেও কিছু আইডিয়া নিব আমরা। ওয়ার্ডপ্রেস ই কমার্স, ফুল স্ট্যাক ওয়ার্ডপ্রেস ডেভেলপার ই কমার্স, ঠিক আছে, এটা নিয়ে আমরা। ওকে, অনেকগুলো ভাই প্রোফাইল আমাদের প্রোফাইলগুলোকে এসইও অপটিমাইজ করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার এই প্রোফাইলগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর দেখবা এই যে ডেসক্রিপশনের মধ্যে সুন্দর সুন্দর কিছু আইকন আছে। হ্যাঁ, আরেকজনের প্রোফাইল, আমরা কপি করব না, আমি এটা থেকে আইডিয়া দিচ্ছি, ঠিক আছে। আবার অনেকে দেখছো অল্প ডিসক্রিপশন, এখন তোমরা এটাকে বলতে পারো না ভাই এই লোকটা এত অল্প ডিসক্রিপশন দিয়ে কেমন টপে আসলো। এখন সে হয়তো এই রিলেটেড কাজ অনেক করছে, এই জন্য হয়তো ডেসক্রিপশনটা কম দেওয়ার পরে চলে আসতেছো। তো এটা আমি আসলে এই প্রমাণ হিসাবে নিব না, ফেলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলো পয়েন্ট আছে কেন হায়ার করবে, ফাইন। আচ্ছা, তো এখন আমরা একটা গুগল ডক্স ওপেন করব যেখানে আমি আমার সুন্দরভাবে জিনিস, ভাই ক্লায়েন্টরা কি সব ডেসক্রিপশন পড়ে নাকি আমাদের সত্যিকার অর্থে? ক্লায়েন্ট পড়া লাগবে না, আমার গিগ র্যাঙ্ক, আমার প্রোফাইল র্যাঙ্ক করার জন্য আমার ডেসক্রিপশন লাগবে। আচ্ছা, এবার আমরা নতুন একটা ডক ওপেন করলাম। ডক ওপেন করে আমাদের তো প্রোফাইল আছে, প্রোফাইলে আমাদের ডেসক্রিপশনটাকে এডিট করব। এই যে এডিট। আচ্ছা, তো আমরা একটু দেখি মানুষজন স্টার্ট করছে কিভাবে। টপ রেট ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক, আমি তো টপ রেট ম্যাচও দিব না। ওয়ার্ডপ্রেস ডেভেলপার ডিজাইনার এলিমেন্টর, আচ্ছা, সেট আপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফিগবা। তো এখানে আসলে মেইন সার্ভিস গুলো সে হাইলাইট করে রাখছে, ঠিক আছে, খুবই ভালো পয়েন্ট। আমরা কিছু মেইন সার্ভিস হাইলাইট করব কিভাবে। আহ, তোমরা দেখো এই ডকের ভিতরে ইনসার্টে গিয়ে স্পেশাল ক্যারেক্টারে গেলে তোমরা দেখবো অনেক সুন্দর সুন্দর কিছু ক্যারেক্টার আছে যেগুলো তোমরা আপওয়ার্কে ইনক্লুড করতে পারো, লাইক দিস। এটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, তো তুমি কি হিসাবে কাজ করতেছো? ফুল স্ট্যাক মেইন সার্ভিস গুলো লিখে ফেলো, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আবার অ্যারো দিয়ে any type of e-commerce website design using WooCommerce। এছাড়াও কি করতে পারি, মেইনটেনেন্স এন্ড অপটিমাইজেশন। তার মানে
এটা আমার মাদার সার্ভিস গুলোকে টপে রাখতে পারি আমরা, ঠিক আছে। তো আমরা 2021 থেকে কাজ করতেছি এটা বলার পর মাই সার্ভিসেস আর এটা জাস্ট মেইন সার্ভিস গুলো হাইলাইট করছি, শেষ। আচ্ছা, এবার এটা হচ্ছে সার্ভিস অফার্স বা এরকম কিছু একটা লিখছে, কি কি সার্ভিস অফার করতেছে এরকম অনেক মানুষের প্রোফাইল ঘাটবা, ঘেটে ধরো আমরা লিখবো আমাদের মতো করে আমরা বিলো সার্ভিসেস এর আগে একটা আইকন দিয়ে দিই। আচ্ছা। এবার মন দিয়ে খেয়াল করো আমার কিওয়ার্ড গুলো ঢুকাইতে হবে। প্রথমে আমরা চেষ্টা করবো এলিমেন্টর প্রো, আচ্ছা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মেইন, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট একবার ঢুকে গেল, হ্যাঁ। এনি টাইপ অফ ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন ইউজিং কমার্স, তাহলে দেখো আমার একটা কিওয়ার্ড ঢুকে গেছে কমার্স। তারপরে ল্যান্ডিং পেজ ডিজাইন, আচ্ছা এবার হচ্ছে এলিমেন্টর প্রো, তাই না? তাহলে ল্যান্ডিং পেজ ডিজাইন বা এনি টাইপ অফ, ল্যান্ডিং পেজ ডিজাইন ইউজিং এলিমেন্টস প্রো। হ্যাঁ হ্যাঁ এনি টাইপ অফ, আচ্ছা এটা ফ্রম দি ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন ইউজিং এলিমেন্টর এলিমেন্টর প্রো ওয়ার্ডটা ইউজ করি, তাইলে কেউ যদি এলিমেন্টর প্রো লিখে সার্চ করে তাও পাবে, আবার এলিমেন্টর লিখে সার্চ করলে তাও পাবে, ঠিক আছে। আচ্ছা এবার ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, তাই না? এটা একটু পরে লিখবো, কারণ পরপর এলিমেন্টর লিখবো না। আচ্ছা তারপর আমরা যেটা করতে পারি উকমার্সের, আচ্ছা উকমার্সের সেকশনটা আলাদাভাবে লিখবো, এলিমেন্টরের সেকশনটা আলাদাভাবে লিখবো, জাস্ট আগে সার্ভিস গুলো লিখে ফেলি, হ্যাঁ। আচ্ছা ওয়েবসাইট মেইনটেনেন্স, ওয়েবসাইট অপটিমাইজেশন, অপটিমাইজেশন বলতে আসলে স্পিড এসইও সিকিউরিটি বোঝায়, তাহলে আমি আলাদা করে লিখি। ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস লিখি, ওয়ার্ডপ্রেস যেহেতু আমার একটা কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, হ্যাঁ মানুষজন কি লিখতেছে একটু দেখবো, দেখি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন প্লাগইন ইনস্টলেশন, এটা খুব ভালো সুন্দর করে লিখছে, হ্যাঁ এসইও ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এসইও অপটিমাইজেশন, দেখো কপি করতেছি, এতটুকু কপি করলে সমস্যা নেই। তুমি অনেকে কি করে পুরাই ডেসক্রিপশন ধরে এই যে এমনি কপি করে, এভাবে করবা না, ঠিক আছে। এসইও পয়েন্ট আমরা একটু এভাবে লিখি। আচ্ছা ভাই, আমাদের যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা কি করব? তারা কাস্টমাইজ করবা, আমি যেভাবে কাস্টমাইজ করতেছি। এটা কাস্টমার কি র্যাঙ্ক ফাল করবে বা কোনো সমস্যা হবে? না না কোনো সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস আগে পয়েন্টগুলো লিখে ফেলাই, পরে সাজাবো। ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন ঠিক আছে, আর এই ব্যক্তি কি লিখছে কমার্স ডেভেলপমেন্ট সার্ভার ম্যানেজমেন্ট কাস্টমাইজেশন, এই দুটো পয়েন্ট আনতে পারি আমরা। পরে ঠিক করতেছে, আগে পয়েন্টগুলো নিয়ে আসি।
এটা খুব ভালো পয়েন্ট, পিক্সেল পারফেক্ট ডিজাইন কনভার্ট। ভাই এটা কি ফাইবার একটা পিসিতে একটা অ্যাকাউন্ট হবে? হুম, ল্যান্ডিং পেজ ডিজাইন ইউজিং এলিমেন্টর ওয়ার্ডটা নিয়ে আসলাম আরেকবার। আচ্ছা, তাহলে এলিমেন্টর ওয়ার্ডটা 2বার হয়েছে, তাই না? সমস্যা নাই। এখন আমরা যেটা করব, আচ্ছা কিছু পয়েন্ট আমরা লিখে ফেললাম, হ্যাঁ। আর যেটা করবো সেটা হচ্ছে আমরা এগুলোকে সুন্দর করে আচ্ছা, এবার আমরা যেহেতু এলিমেন্টর কাজ করব, এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন অ্যাডনস। এলিমেন্টর অ্যাডন কি কি আছে? অনেক অ্যাডন আছে, জানা না থাকলে জেমিনি ইউজ করো। জেমিনি গুগলের, ঠিক আছে। এটা বলছে অনলি নেম লিখতে আইকন সহ নিয়ে আসছে। গুড। তো দেখছো, এরকম ভাবে তুমি হেল্প নিতে পারো। অ্যাডন গুলোর নাম নিলাম, এই অ্যাডনের নাম তুমি গুগল থেকে নাও বা তুমি নিজের মাথা থেকে লেখো, অ্যাডনের নাম তো অ্যাডনের নামই, তাই না? কিন্তু ফুল ডেসক্রিপশন এভাবে ইয়া করবো না আর কি, ঠিক আছে। তো এই যে অ্যাডনের নামগুলো নিয়ে আসলাম, দিস আর দ্য অ্যাডন নেমস। তো এখানে আমরা যে কি করতে পারি, এখানে একটা অন্য আইকন ইউজ করি, দেখি মানুষজন আর কি কি আইকন ইউজ করছে। সহজ লাগে না কঠিন লাগে? বা ইজি আছে যেভাবে বুঝাইতেছে। আচ্ছা ভাইয়া, কোট করে কি ছবি উঠতে হবো? কোড করে তুলতে পারলে ভালো, করতে হবে এমন কিছু নাই। যে ভাই মানে আমরা তো ভাই মাদ্রাসা লাইনে পড়ছি ভাই, বুঝছেন, কোট মোট তো আসলে যে পড়া। কোনো সমস্যা নাই, যে কোনো ছবি দাও। আচ্ছা, এখন যেহেতু আমরা দেখো এলিমেন্টর দেখো অনেকবার চলে আসছে, দেখো এলিমেন্টর আরেকবার চলে আসছে, যে এলিমেন্টর ওয়ার্ডটা অনেকবার আসছে। তো মোটামুটি চেষ্টা করবো 13বারের মতো রাখার। এবার ই কমার্স সার্ভিসেস, হ্যাঁ, ই কমার্সে আমি কি কি সার্ভিস দিব, ঠিক আছে। তো আমরা এই পয়েন্ট গুলোতে যেটা করব সেটা হচ্ছে, এটা নিয়ে আসি, সুন্দর লাগে দেখতে, খারাপ না। আচ্ছা, তো ই কমার্সের প্রোফাইল করে একটা ঘাটবা, ঘেটে দেখবা ই কমার্সের কি কি দিছে। ভাইয়া তাহলে প্রোফাইল সাজানোর সময় সবসময় মাথায় রাখবো যে এটা র্যাঙ্ক করাইতে হবে, নাকি অবশ্যই।
ক্লায়েন্ট পড়বে কি পড়বে না ওগুলা মাথায় পড়ে? ক্লায়েন্ট পড়বে কিনা এগুলো চিন্তা করে লাভ ক্লায়েন্ট কিছুই পড়বে না, ক্লায়েন্ট তোমার কভার লেটার দেখবে, ঠিক আছে, তোমার প্রোফাইলে রিভিউ আছে করে এটা দেখবে, ক্লায়েন্ট আচ্ছা তোমার description পড়ার টাইম নেই। সো এই ক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইল র্যাঙ্কিং এর জন্য সুন্দরভাবে সাজাবো আর কি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। PHP আচ্ছা, ই কমার্সের কাজগুলো কি কি আসো আমরা বাইরে করি। প্রথমে হচ্ছে ই কমার্স থিম কাস্টমাইজেশন, হোম পেজ, শপ পেজ ডিজাইন, WooCommerce ট্যাক্স এন্ড শিপিং সেটআপ, তারপরে কি পেমেন্ট পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে সেটআপ, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, পরে তারপর কার্ট পেজ, চেক আউট পেজ, প্রোডাক্ট আপলোড, WooCommerce ওয়ার্ড দেখছো বারবার দিচ্ছি 13 বার। তারপরে ই-কমার্স সেটআপ ভাইয়া। WooCommerce প্লাগইন সেটআপ, হ্যাঁ হ্যাঁ। মাল্টিভেন্ডর সেটআপ, তারপরে চেক আউট পেজ, ডিজাইন, কার্ট পেজ ডিজাইন। আচ্ছা অনুনিশে যারা আছো তারা কি বুঝতেছো আমরা মানে এগুলো না বুঝলেও সিস্টেমটা তো তোমরা বুঝছো নাকি? ধরো আমি একটু উদাহরণ দিই, তুমি ধরো গ্রাফিক ডিজাইনার, তো তুমি কি করবা, তোমার প্রোফাইলটা গ্রাফিক ডিজাইন টাইটেল থাকবে এবং তোমার স্মল করবা কি নিশকে, ধরো লোগো ডিজাইন অথবা ব্রুশিয়ার ডিজাইন, যেটা ভালো লাগে, লোগো এন্ড ব্রুশিয়ার ডিজাইন এক্সপার্ট। হ্যাঁ, আর এবার ফার্স্টে তুমি কি করবা, তোমার মেইন যে সার্ভিস 3টা 4টা সেগুলো আগে লেখা ফেলাবা। এইবার এটা হচ্ছে তোমার ওভারঅল সার্ভিস, অর্থাৎ গ্রাফিক ডিজাইনে কি কি সার্ভিস দিতে পারো সব লিখবা। এরপর তোমার স্পেশালাইজ কি, এটা হচ্ছে লোগো আর এটা হচ্ছে ব্রুশিয়ার। এবার লোগো ডিজাইন কি কি হইতে পারে, ভিনটেজ লোগো ডিজাইন, তারপর হচ্ছে তোমার কি কয় বলো, টেক্সট বেস লোগো, আর কি আছে, তারপর হচ্ছে তোমার ধরো লোগো এই গ্রাফিক কই, তারপর হচ্ছে তোমার আইকন বেস লোগো, ভিনটেজ লোগো, তারপর কার্টুন, এরকম অনেকগুলো টাইপের লোগো ডিজাইন আছে, জেমিনিরে জিজ্ঞেস করলে বলে দিবেন। এসইও নিয়ে যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, তারপর হচ্ছে তোমার লোগোর পাশাপাশি তুমি কি পারো ফ্লায়ার ডিজাইন। এখন ফ্লায়ার কি কি ধরনের, বাইফোল্ড, তারপর হচ্ছে ট্রাইফোল্ড, মাল্টিফোল্ড ফ্লায়ার ডিজাইন বা বিজনেস ফ্লায়ার ডিজাইন, ই কমার্স ফ্লায়ার ডিজাইন, প্রোডাক্ট রেস্টুরেন্ট ফ্লায়ার ডিজাইন, এরকম ভাবে তুমি তোমার পয়েন্টগুলো লিখবা। এসইও নিয়ে কাজ করতেছো, এসইও হচ্ছে তোমার এসইও এক্সপার্ট, তোমার এসইও পাইপ। এখন তুমি কিসের কাজ করবো, অন পেজ এসইও, ব্যাকলিঙ্কিং, কিওয়ার্ড রিসার্চ, ধরো আমি ব্যাকলিঙ্কিং এন্ড কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, ঠিক আছে। এখন তুমি সব লিখবা। এবার তোমার মেইন টার্গেট কি কি, তুমি বলছো কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে ব্যাকলিঙ্কিং, তো কিওয়ার্ড রিসার্চের পয়েন্টগুলো, হ্যাঁ, মাই কিওয়ার্ড রিসার্চ সার্ভিসেস। হ্যাঁ, এখন তুমি কিওয়ার্ড রিসার্চে তুমি কি কি পয়েন্ট নিয়ে কাজ করো বা কি কি টুল নিয়ে কাজ করো, ধরো উবার সাজেস্ট, কিওয়ার্ড রিভেলার, সবগুলো টুলের নাম লিখলা। বা কিওয়ার্ড রিসার্চের সময় তুমি হাই সার্চ ভলিউম এবং লো কস্টিং, লো মানে এসইও ডিফিকাল্টি যেগুলো ইজি, সেই পয়েন্টগুলো তুমি লেখো। তারপরে ব্যাকলিঙ্কিং, ব্যাকলিঙ্কিং তুমি কোথা থেকে করো, কি টাইপের ব্যাকলিঙ্কিং করো। ব্যাকলিঙ্কিং এর জন্য তোমার ফরম পোস্টিং, গেস্ট পোস্টিং, এই জায়গায় এই ব্যাকলিঙ্কিং গুলো আমি করি, ঠিক আছে। তাহলে ব্যাকলিঙ্কিং পয়েন্টে কিছু ব্যাকলিঙ্কিং লিখলা। তো সব নিশে জিনিস সেম, প্রসেসটা খেয়াল করো তোমরা, এবং ওই কিওয়ার্ড গুলো ঢুকানোর ট্রাই করো। ব্যাকলিং তোমার মাস্টার কিওয়ার্ড, ব্যাকলিং এটা তুমি 13 বার ঢুকানোর ট্রাই করো, জোর করে না, সিস্টেম ওয়াইজ। দেখো আমি কিন্তু জোর করে ঢুকাইনি, কথার পৃষ্ঠে আসতেছে, দেখো ই-কমার্স ওয়ার্ডটা এমনিতেই আসতেছে লাইক দিস। প্রোডাক্ট অ্যাড অন, আর কি আছে ই-কমার্সের, চেক আউট পেজ করছি, কার্ট পেজ ফর ই-কমার্স কার্ট পেজ, এটা একটু ই-কমার্সটার আগে নিয়ে আসি। WooCommerce মেগা মেনু ডিজাইন, হুম, ভাই আমরা যারা ফিল্ড আসছে এই ওরা প্রিয়ানা, এই যে মানে বিভিন্ন 10টা প্রকার উইন্ডোজ সেটআপ ভাইয়া। প্রিয়া তোমার কথা শোনা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে কথা, মেসেজে লাগবে। আচ্ছা, তো আমরা ই-কমার্স আর কি দিতে পারি, ই-কমার্সের বিভিন্ন কয়টা থিমের নাম লিখে দিতে পারো, যেমন আমরা লিগাল প্রোডাক্টস ব্যবসা দিতে পারেন। মার্টফুরি থিম, ফুড মার্ট থিম,
ভাইয়া ই কমার্সে কোন থিমটা সবচেয়ে বেশি মানে ইউজার ফ্রেন্ডলি, মার্ট ফিউরি নাকি হচ্ছে ই কমার্স থিমটাই? যার যেটা ভালো লাগে উডমার্ট বুঝছো, উডমার্ট কমার্স, উডমার, উবিনা, অনেক থিম আছে, যার যেটা ভালো লাগে। এটা পুরাই পার্সোনাল চয়েস। আমার একটা বন্ধু দেখলো যে আমি খুব ভালো বিজনেস করতেছি, আমার জিজ্ঞাসা করলো যে কিসেতে সাইট বানাইছো, আমি বললাম কমার্স দিয়ে। কোন থিম ব্যবহার করছো, আমি বললাম উডমার্ট থিম। কারণ সেও ডেভেলপারকে যায় বলবে যে আমার কমার্স থিম, উডমার্ট থিম দিয়ে বানিয়ে দিবা। তো এটা এভাবে হয় আর কি, বুঝছো। স্পিড অপটিমাইজেশন দিক থেকে হচ্ছে কোনটা ভালো থিম? উবিনা ভালো, উবিনা, মার্টফুরি, দুটোই ভালো। তো মোটামুটি আমি আমার পয়েন্ট গুলো নিয়ে আসছি, হ্যাঁ। তো এভাবে আপনারা সুন্দর করে সাজাবেন। এটা এভাবে টান দিলে বড় হয়ে যাবে, দেখতে পারবা। চমৎকার। এখন আরেকটা পয়েন্ট রাখতে পারো, তোমাকে কেন হায়ার করবে, ঠিক আছে। আচ্ছা, তো কেন হায়ার করবে এখানে মানে একজনের হয় চুজবি ভাই দিব, হয় চুজ মানে তোমাকে কেন হায়ার করবে, এই এ আবার খুব ভালো কাজ করছে, কি কি টুল ইউজ করে দেখো, ওয়ার্ডপ্রেস, কমার্স এলিমেন্ট, এরকম একটা পয়েন্ট রাখতে পারো। টুল কি কি ব্যবহার করতেছো, কোডিং জানা থাকলে কোডিং। আচ্ছা, আচ্ছা, এই কেন হায়ার করবে, অনেক এক্সপিরিয়েন্স আছে, এক্সিলেন্ট ডিজাইন, কমিউনিকেশন এক্সিলেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই তিনটা আমরা রাখলাম। কপি। আফটার সেল সার্ভিস, আফটার সেল সার্ভিস মানে কি, অর্ডার কমপ্লিট হওয়ার পরও কোনো প্রবলেম হলে তুমি ওটা সলভ করে দিবা, তাই না। ভাইয়া আপনার আওয়ারলি রেট কত? আপনি আওয়ারলি আপওয়ার্কে দিচ্ছেন কত? আমার এটা আস্তে আস্তে বাড়বে। আমার শুরুতে হচ্ছে $9 দিয়ে শুরু করছিলাম। আমি যখন আপওয়ার্কে কাজ করি 2014-তে, তখন আমার রেট ছিল হচ্ছে তোমার, শুরু করছিলাম $0.33 দিয়ে, তারপর আস্তে আস্তে $3 পর্যন্ত গেছি। তারপরে এই একটা নতুন প্রোফাইল আছে আমার উইক্সে, এইটাতে শুরু করছিলাম হচ্ছে 9 দিয়ে, এখন 15-20-এ আপ ডাউন করে, $15, $20। নর্মালি $20 কাজ করি, কিছু কিছু প্রজেক্ট $30 করছি আওয়ারলি। আমি যখন আমার প্রোফাইল, নতুন যে প্রোফাইলটা আছে এটা নিয়ে দেখাবো, তখন আমি আরো ডিসকাস করবো এগুলো। সব মোটামুটি রান, সেভ করে ফেলাম। এনে গ্যাপটা বেশি হয়ে গেছে না, এডিট করে ফেলি। আমি যখন আপনার কাজ শুরু করি তখন এই যে বিট করার জন্য কোনো টাকা পয়সা লাগতো না, আনলিমিটেড বিট ফ্রি ছিল। আর এখন বিট করতে প্রচুর প্রচুর টাকা লাগে। ওকে, এখন আমাদের ভালো করে খেয়াল করো, আমাদের পোর্টফোলিওটা পরে আসতেছি, একটু একটু নিচে চলে যাচ্ছি, প্রজেক্টও পরে আসতেছি, টেস্টিমোনিয়াল নাই, সার্টিফিকেশন দুইটা তুমি অ্যাড করতে পারবা কোনো ঝামেলা ছাড়াই, প্লাসে ক্লিক করে আচ্ছা ভালো করে ভাইয়া, এই সার্টিফিকেটটা দাও, কি ভাই ড্রাইভে আপলোড করে দেওয়া লাগবে ভাইয়া? আমি দেখাবো, দাঁড়াও। প্লাসে ক্লিক করলাম, অ্যাড ম্যানুয়ালি নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করার পর একদম এখানে ড্রপ ডাউন করে একদম টান দিয়ে নিচে চলে যাবা, নিচে গিয়ে অ্যাড আ কাস্টম সার্টিফিকেশনে চলে যাবা। এবার দুইটা কাস্টম সার্টিফিকেশন তুমি অ্যাড করতে পারবা, যেমন তুমি ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স কোর্সটা করছো কোড মেনটেন থেকে, কি কি শিখছো।
কবে পাইছো? একটা ডেট দিলাম, এক্সপায়ারিং ডেট দরকার নাই, অ্যাড সার্টিফিকেশন, একটা সার্টিফিকেশন অ্যাড করে ফেললাম। আর একটা ইউডিমি থেকে নাও। ইউডিমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলেই অনেক সার্টিফিকেশন দেখতে পাবা। আর তোমরা যারা ইয়া করছো আমার কাছে, ইথিক্যাল হ্যাকিং এর কেউ আছো? আমার কাছে ভাইয়া কি ভাইয়া জি ভাই আসি আসি হ্যাঁ আসি ভাইয়া ওকে। জি ভাই আছে ভাই। ভাই আমরা ওই সার্টিফিকেটটা কি দিতে পারবো ভাইয়া? হ্যাঁ, তোমরা যে ওয়ার্ডপ্রেস মেল করে আমার যে সার্টিফিকেট আছে ওটা দিয়ে দিও। জি ভাইয়া। ইউডিমি থেকে যেটা পাইছি ওটা। হ্যাঁ হ্যাঁ, আমার ইউডিমিতে যে কোর্সটা আছে ওই সার্টিফিকেটটা ডাইরেক্ট অ্যাড করে ফেলো। আচ্ছা, আমি এখানে ভাই add করে- আমাদেরকে ইন্টারনেট কোনো সার্টিফিকেট দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে দেওয়া হবে। আচ্ছা, এখানে ক্লিক করলাম, অ্যাড ম্যানুয়ালি, আরেকটা দিব ও কমার্সের উপরে একটা। আচ্ছা ভাইয়া, আমরা কি ট্রাই হ্যাকমি সার্টিফিকেট গুলো দিতে পারবো ভাইয়া? ওই যে ওয়েব পেন টেস্টিং এর যে সার্টিফিকেট গুলো আছে ভাইয়া। হ্যাঁ, অবশ্যই পারবা, দুইটা সার্টিফিকেট দিবা, বেস্ট দুইটা। ওকে ভাইয়া। হুম। পয়েন্ট দিলাম। এগুলো একটু বড় হাতের করে দিও, হ্যাঁ, একটু খারাপ লাগে। তা আমরা একটু ব্যাকডেটের একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, অ্যাড সার্টিফিকেশন। তো দুটো মিনিমাম সার্টিফিকেশন এরকম অ্যাড করে নিবা। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি ভাইয়া তারা কি এই দুটা সার্টিফিকেট অ্যাড করতে পারবে? সবাই দুটো অ্যাড করতে পারবা, ঠিক আছে। আর যারা আমাদের কাছ থেকে এলিমেন্টর শপিফাই করছে, এলিমেন্টর শপিফাই লিখবা, আর ইউডিমিতে এলিমেন্টর বা শপিফাই একটা কোর্সের নাম দিয়ে দিবা, শেষ। সবাই এটা, সবাই দুটো সার্টিফিকেশন না থাকলেও দিবা, ঠিক আছে। আচ্ছা, এমপ্লয়মেন্ট হিস্টোরি মনে আছে আমরা দুটো দিয়েছিলাম, এখানে মিনিমাম 4টা এমপ্লয়মেন্ট হিস্টোরি দিবা। আদার এক্সপিরিয়েন্স মানে প্রজেক্ট বেসিস কাজ। এখন প্রজেক্ট বেসিস কাজ তুমি তো করো নাই, হ্যাঁ, তো এটা খালি রাখলে খারাপ লাগে, ঠিক আছে। তো আমরা কি করব, জাস্ট আমরা লিঙ্কডইন জবস বা ইনডিডে চলে যাব। indeed.com-এ গিয়ে তুমি রানিং কিছু প্রজেক্ট বেসিস ওয়ার্ডপ্রেসের কাজের ইয়া নিয়ে আসো। ভাই ইন্ডিতে কি অ্যাকাউন্ট করতে হবে? কিছু করা লাগবে না, এই যে আমি সার্চ করতেছি, ওয়ার্ডপ্রেস লিখে খালি ম্যানুয়ালি সার্চ করুন, বেশ। এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপারের একটা প্রজেক্ট বেসিস কাজ, এই হলো কোম্পানির নাম, এই হলো তোমার প্রজেক্টের নাম। দেখো কি করতেছি আমি, এটা আমি কপি করলাম, টাইটেল, কোম্পানির নাম। এগুলো আলাদা কোনো ভেরিফিকেশন সিস্টেম নাই, সো ভয়ের কিছু নেই। একটু নিচের দিকে নামলে তুমি দেখবা রোলস এন্ড রেসপন্সিবিলিটি নামে একটা অপশন পাবা, মানে তোমার কাজগুলো কি 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 ধরনের কাজ করছিলাম। এই জাস্ট একটা পয়েন্ট নিয়ে আসি, কপি। প্রজেক্ট বেসিস কাজ মানে কি, এদের সাথে কাজ করার পর 1 মাস 2 মাস 3 মাস কাজ করছো, কাজ শেষ। এইভাবে 6টা মিনিমাম আদার এক্সপিরিয়েন্স অ্যাড করবা, 6টা। এবং চেষ্টা করবা তোমার কিওয়ার্ড গুলো রাখার জন্য। কিওয়ার্ডে যে ওয়ার্ডপ্রেস একটা কিওয়ার্ড, এলিমেন্টর লিখে সার্চ করো ইনডিডে, বা শপিফাই লিখে সার্চ করবো। হ্যাঁ, শপিফাই লিখে সার্চ করো, বা এলিমেন্টর যদি নাও পাও, ধরো এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবমাস্টারের কাজ, কোম্পানি নাম তো পাইছো, তুমি ওয়ার্ডপ্রেস ওয়েবমাস্টার না দিয়ে এলিমেন্টর ডেভেলপার কপি করলাম, হ্যাঁ, যাতে আমার কিওয়ার্ডটা আমি ঢুকাইতে পারি। এলিমেন্টর আমার কিওয়ার্ড, হ্যাঁ, তাহলে আমার টাইপ দিয়ে কোম্পানির নাম দিয়ে দিলাম, ঠিক আছে। রোলসে কি,
যারা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তারা কি এখান থেকে নিয়ে আবার বসায় দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে, সমস্যা নেই ভাই, ঠিক আছে। দেখছো এলিমেন্টের আরেকটা কিওয়ার্ড ঢুকলো, ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড ঢুকলো, কমার্স কিওয়ার্ড ঢুকলো। এই কিওয়ার্ড গুলো তোমার প্রোফাইল র্যাঙ্কিং এ হেল্প করবে। তো মোটামুটি আমরা আমাদের প্রোফাইলে কি কি করছি, প্রোফাইলের টাইটেল সাজাইছি, প্রোফাইলের ডেসক্রিপশন সাজাইছি, পোর্টফোলিওটা আজকে আমি দেখাচ্ছি না, তারপরে স্কিল সাজাইছি, তারপর আমি আমার প্রজেক্ট পরে দিব, সার্টিফিকেশন 2টা অ্যাড করছি, এমপ্লয়মেন্ট হিস্টোরি 4টা অ্যাড করবা, হ্যাঁ এখানে 2টা আছে, আরো 2টা অ্যাড করে নিবা। আচ্ছা, পাশাপাশি আমাদের আদার এক্সপিরিয়েন্স ইনডিড থেকে 6টা অ্যাড করবা। তো এই হইলো আমাদের আজকের প্রথম দিনের কাজ। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও অ্যাড করব, প্রচুর পোর্টফোলিও অ্যাড করতে হবে। পোর্টফোলিও গুলো যত ভারী হবে বা যত বেশি পোর্টফোলিও গুলো একটা টাইটেল থাকে, ওই টাইটেলের উপরও প্রোফাইল র্যাঙ্ক করতে অনেক হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দুটো ছোট্ট জিনিস বাকি আছে, একটা হচ্ছে গিটহাব এবং স্ট্যাক ওভারফ্লো অ্যাকাউন্ট অ্যাড করা। আচ্ছা, তো এটা যারা আমাদের ওয়েবে কাজ করতেছো তারা গিটহাব অ্যাড করে দিবা। তো দেখো যে গিটহাব অ্যাড করার জন্য গিটহাবে ক্লিক করলাম। আমার গিটহাব প্রোফাইল যদি নাও থাকে, আরেকটা জিনিস, প্রোফাইলের সেটিংসে কিছু জিনিস করতে হবে। আচ্ছা ভাইয়া, টাইম জোনটা কি আমাদের বাংলাদেশেরই দেবো না অন্য কোনো দেশে? বাংলাদেশে দাঁড়াও। গিটহাবে তোমার অ্যাকাউন্ট যদি না থাকে, অ্যাকাউন্ট থাকলে তো অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ড লিখবা। অ্যাকাউন্ট না থাকলে দেখো এই যে নিচের দিকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানেই ক্রিয়েট করে ফেলবা। ইমেলটা দাও, কন্টিনিউ। গিটহাবটা যদি অন্য নামে থাকে তাহলে কি প্রবলেম হবে? না না, সমস্যা নেই, জাস্ট একটা অ্যাকাউন্ট লিঙ্ক করালে প্রোফাইলের ট্রাস্টটা বাড়ে আর কি। ভাই ডিজিটাল মার্কেটারদের জন্য কি গিটহাব লাগবে? না, দরকার নেই। হ্যাঁ, গিটহাব অ্যাকাউন্ট ব্ল্যাঙ্ক থাকলে সমস্যা আছে? না, সমস্যা নেই। ইউজার নেমে স্পেস দেওয়া যাবে না ভাইয়া। আমাকে এগুলো কি অ্যাড করতে হবে? হ্যাঁ, আপনি শুধু অ্যাভেলেবেল গুলো নিতে পারবেন, অ্যাভেলেবেল যে ফারুক এগুলো নিতে পারবেন পুরোটা লেখো, ফারুক আহমদ পুরোটা লেখো। ডিজিটাল মার্কেটারের জন্য গিটহাব বা অন্য কিছু কি অ্যাড করতে হবে? দরকার নাই, দরকার নাই, এটা জাস্ট ওয়েবের যারা কাজ করতেছে তাদের জন্য বললাম। হ্যাঁ, ওয়েবে যারা কাজ করতেছে, ওয়ার্ডপ্রেস, উইক্স, তারপরে শপিফাই, এগুলো আর কি। হ্যাঁ, কন্টিনিউ করো টিক দিয়ে। আচ্ছা ভাইয়া, আমাদের মানে সাইবার সিকিউরিটি ওদেরও তো গিটহাব আছে, কিন্তু আমাদের তো মানে তেমন ভারী কিছু নেই আর কি প্রোফাইলে। সমস্যা হবে আমার আমরা কথা দিব? শোনো, এখানে তো আমার কথা শোনো, এখানে ঢুকে তো আর ক্লায়েন্ট চেক করবে না তোমার গিটহাবে কি আছে। আমরা এটা যেটা করছি সেটা হচ্ছে আমাদের প্রোফাইলের স্ট্রেংথটা বাড়ানোর জন্য। তুমি খালি লিঙ্ক করে রাখো, তাইলে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করো। আচ্ছা ভাই। তো ভাই আমরা একটা করতে পারি না ভাই, যেমন আমরা যেরকম যে অ্যাটাক গুলো করি ওই অ্যাটাকের বর্ণনা দিয়ে মানে আমাদের গিটহাব প্রোফাইলটা সাজাতে পারি, তাহলে তো সাজাও। ওইখানেও একটা ওইখানে তো আমাদের তাহলে একটা পোর্টফোলিও মতো হয়ে গেল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সাজাও, সমস্যা নেই তো। আচ্ছা, এটা কেমন হবে, এই বরাবর নাকি, ঠিক আছে না? সাবমিট। মানে এটা হচ্ছে আঙুল যেদিকে ইশারা করছে সেদিকে হবে, নিচের দিকে মনে হয়।
ইমেল আর পাসওয়ার্ডটা তো আচ্ছা, এটা স্কিপ দিলাম। ভাইয়া একটা জিমেল দিয়ে কয়েকটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকলে কি সমস্যা হবে? না, ডিফারেন্ট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলো তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, হয়ে গেছে আমার গিটহাব অ্যাকাউন্ট। এখন এটা আমার লিংক করাইতে হবে আবার। গিটহাবে গেলাম, অথরাইজ, ডান। আচ্ছা, স্ট্যাক ওভারফ্লো সেম, যারা ডিজাইনার বা হচ্ছে ডেভেলপার তারা এটা করবা। 1 মিনিটে হয়ে যাবে। দেখো, লগ ইন উইথ গুগল দিলাম, আমি আমার জিমেল ধরে দিলাম, কন্টিনিউ। যে কেউ অ্যাড করতে পারো এটা, হ্যাঁ, শেষ, অ্যাপ্রুভ, কাজ শেষ। তাহলে স্ট্যাক ওভারফ্লো আর গিটহাব দুটো জিনিস ধরাই দিলাম, ডান, আর লাগবে না। এবার মন দিয়ে দেখো, এখান থেকে ক্লিক করবা, প্রোফাইল সেটিংস এ যাবে, যে সেটিংসে যাওয়ার পর আমাদের একটু নিচের দিকে নামবা। নিচের দিকে নামার পর তোমার লোকেশন ঠিক আছে, অ্যাড্রেস ট্যাড্রেস সব ঠিক আছে, এখানে তেমন কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে আমাদের প্রোফাইল সেটিংসে যেতে হবে। প্রোফাইল সেটিংসে সবাই দেখবা ভিজিবিলিটি পাবলিক আছে কিনা। আচ্ছা, এটা সবসময় পাবলিক রাখবা। নাম্বার 2 হচ্ছে প্রজেক্ট প্রিফারেন্স, বোথ লং টার্ম এবং শর্ট টার্ম, দোনো ধরনের প্রজেক্টই আমি ইন্টারেস্টেড। একটু নিচের দিকে নামলে এক্সপার্ট চুজ করবা। এবার একটু নিচের দিকে নামলে দেখবা ক্যাটাগরি সব ঠিকঠাক আছে কিনা। লিঙ্ক অ্যাকাউন্টও ডান, আমাদের আর কাজ নাই। এইবার আমরা একটু আমাদের প্রোফাইলটা ঘুরে আসি। আচ্ছা, এটা এবং স্ট্যাক ওভারফ্লো অল ডান। এখন আমরা এবার আমাদের এই যে ফাইন ওয়ার্ক বাটনে ক্লিক করলে আমাদের প্রোফাইল কতটুকু কমপ্লিট হয়েছে জিনিসটা আমরা দেখবো। এই যে দেখো, কমপ্লিটনেস, প্রোফাইল কমপ্লিটনেস, প্রোফাইল কমপ্লিট 100%। চমৎকার, এই পর্যন্ত আমাদের প্রোফাইল রেডি, আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভড। এখন আমাদের নেক্সট ক্লাসে আপওয়ার্কের ছোট কিছু কাজ আছে, সেগুলো করব। তারপরের ক্লাসে আমাদের দুইটা স্পেশালাইজ প্রোফাইল অ্যাড করবো, অর্থাৎ যারা ডিফারেন্ট নিশে কাজ করতে চাও তারা আরো দুটো স্পেশালাইজ প্রোফাইল করতে পারবা। তবে মনে রাখবা, আপওয়ার্কে প্রোফাইলে কিওয়ার্ড ডেন্সিটিটা খুব ইম্পর্টেন্ট। কিওয়ার্ড ডেন্সিটি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখো, মানুষজন এটাকে মানে ইউজ তো করে, মিস ইউজ কতটা করে দেখো। ধরো উইক্স নামে একটা ক্যাটাগরি, এই উইক্স লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, তো দেখো, আমরা যদি একটু নিচের দিকে নামি, কনসালটেশন,
এই দেখো উইক্স কিওয়ার্ডটা কয়বার ঢুকেছে, উইক্স উইক্স দুইবার, টাইটেলের মধ্যে দুইবার ঢুকেছে, তার ডেসক্রিপশনে কতবার আছে চিন্তা করো। তারপর উইক্স 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 উইক্স, 3বার উইক্স আছে, তাই না? দেখছো, মানে টাইটেলের মধ্যে এসে 2 বা 3বার কিওয়ার্ড ইউজ করছে, আর ডেসক্রিপশনে কি পরিমাণ আছে। নর্মালি আমি যতবার করে বললাম সেই জিনিসটা একটু ফলো করবা। মানে কমন নিচটা 8বার, আর মেইন যে 2টা কিওয়ার্ড থাকবে এই 2টা কিওয়ার্ড 13বার করে ঢুকাই দেবা ডিসক্রিপশনের মধ্যে। এছাড়াও আমরা আমাদের যখন স্পেশালাইজ প্রোফাইল করব তখন আমরা আরো মাল্টিপল কিওয়ার্ড অ্যাড করতে পারবো। ভাইয়া আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি কোশ্চেন নিচ্ছি। ওকে, ঠিক আছে, আমাদের কোশ্চেন আনসার পর্ব শুরু হবে। তার আগে আমি একটু রেকর্ডিংটা অফ করে দেই। আচ্ছা, তোমাদেরকে আজকে কোনো ফর্ম দিব না, কারণ আমি নেক্সট ক্লাসে তোমাদের মেইন প্রোফাইল কমপ্লিট শেষ হয়ে যাবে তখন আমি একটা ফর্ম দিব। তো আজকে কোনো কাজ থাকতেছে না, কিন্তু কাজ হচ্ছে তোমাদের পুরো প্রোফাইল কমপ্লিট করা, মানে আমি কাজ জমা নিচ্ছি না, কিন্তু তোমরা করে রাখবা প্রোফাইলটা, ঠিক আছে? কিসের ডক? আমি তো ডকটা, আচ্ছা ভাই তুমি এই ডকটা একটু গ্রুপে পাবলিশ করে দিও, বুঝছো? স্ক্রিন শেয়ার যে করছো, হ্যাঁ। ভাইয়া ইন্ডিড থেকে কিভাবে এক্সপিরিয়েন্স করতে হয় ওইটা যেটা যেটা দেখাইলেন ওটা তো বুঝতে পারছি। এছাড়াও জব এক্সপিরিয়েন্স যেটা জবের ওইটা আপনার স্টুডেন্টরা জানে। আমরা বাইরের জন্য কি কোনো ভিডিও আছে আচ্ছা, বা না না, ইন্ডিড থেকে তুমি ইয়া করবা, আমি ইন্ডিডে যেভাবে দেখাইছি আদার এক্সপিরিয়েন্স, ওইখান থেকে তুমি জব এক্সপিরিয়েন্স অ্যাড করে ফেলবা, বুঝছো? বুঝতে একই পারছি। জিনিস। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো ভাই আপনার ক্লাসটা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইউটিলাইজ করো যেভাবে দেখাইছি। আমরা অনেকে জাস্ট প্রোফাইল খালি করার আশা করি। আসলে এই তুমি কি গ্রুপে অ্যাড নেই সিএমডি 273? আমি আচ্ছা, ওটাতে দিয়ে দিব না। আচ্ছা গ্রুপে একটু পোস্ট করে দিও। থ্যাংক ইউ ভাই শেয়ার করার জন্য। আমি So, গ্রুপে থ্যাংক ইউ ভাই। একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি আছি, কোনো টেনশনে কিছু নেই। যে একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, এখন যাদের কোশ্চেন আছে সবাই কি করবা জানো? রিঅ্যাক্ট নামে একটা অপশন আছে নিচে জুমে, সেখানে রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, রেইজ হ্যান্ডে ক্লিক করো, আমি সবার আনসার নিচ্ছি। ইশতিয়াক বলো। ভাইয়া সেটা হচ্ছে ফাইবারে যেমন হচ্ছে মানে ঘন ঘন এডিট করা যায় না, আপওয়ার্কে কি এডিট করলে কোনো কি প্রবলেম আপওয়ার্কে হবে? এডিটে কোনো সমস্যা না, আপওয়ার্কে যতবার খুশি এডিট করবা, ঠিক আছে? আপওয়ার্কে এডিট করলে আর খুশি হয়, তোমার প্রোফাইল তুমি কাস্টমাইজ করতেছো, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, শিওর জন্য থ্যাংক ইউ। কফিটা তো কফি শেষ হয়ে গেছে, দেখতো। আর একটু খেয়ে দেখিস ঠিক আছে কিনা। ভাইয়া আমি 273 গ্রুপে অ্যাড দিই, আমাকে তো অ্যাড করে দিলে ভালো হতো। হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাড করে দিতেছি। রিকোয়েস্ট দেওয়া আছে কিন্তু অ্যাড হয়নি এখনো। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, সাজন বলো, জুবাইর বলো। তো ভাইয়া আমরা কি মানে ফাইবারের জন্য নতুন অ্যাকাউন্ট খুলছি এখন, ভাইয়া কি এক্সটেনশনটা অ্যাড করতে পারো ভাইয়া, মানে টাইম যে অটো এক্সটেনশনটা ফাইবারের জন্য? 2 মাস গেলে অ্যাড করো। হ্যাঁ 2 মাস হলে ভাইয়া? হুম হুম। বুঝছি ভাইয়া। সাজন বলছো? জি ভাইয়া বলছি ভাইয়া। জুবাইর? ভাই আমি কি স্ক্রিন শেয়ার করবো, একটু সমস্যা দেখানো। করো। আচ্ছা, গ্রুপে যারা রিকোয়েস্ট দিচ্ছে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, হ্যাঁ 273। সবাই আশা করি ক্লাসরুমে আসো। কথা বোঝা যাইতেছে? একটু নেক্সট কোয়েশ্চনটা নেন, আমি একটু সমস্যা হচ্ছে আর কি। প্রিয়া বলো, প্রিয়া বলো। ভাই আমার কথা বোঝা যাইতেছে? শোনা যাচ্ছে, হ্যাঁ।
ভাইয়া বলতেছিলাম যে মানে আমরা যারা ফিগমা বা ওয়েবফ্লোতে আছি তাহলে আমরা কারো মানে 10টা প্রোফাইল যে ওপেন করতে বলছেন আমরা কি দিয়ে মানে সার্চ দিলে ভালো হবো, এই ফিগমা বা ওয়েবফ্লো দিয়ে সার্চ দিব? আচ্ছা, তোমরা দিবা হচ্ছে ওয়েবফ্লো ডেভেলপার পাইপ ফিগমা টু ওয়েবফ্লো, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো যে আমি ওয়েবফ্লোতে কাজ করব না ফিগমাতে কাজ করব। হ্যাঁ, ইনিশিয়ালি যে কোনো একটা ছোট নিশ বেছে নাও। ফিগমা ওয়েবফ্লো দূরে দেওয়ার দরকার নেই, থাকবে আমার প্রোফাইলে, কিন্তু বিট করব হয় ওয়েবফ্লো নাহলে ফিগমা, যে কোনো একটা। কারণ তুমি দুই দিক থেকে তোমার প্রোফাইল র্যাঙ্ক করাতে পারবা না। সার্ভিস দিব, ক্লায়েন্ট যদি আসে সেটা সমস্যা নেই, কিন্তু বিট করার সময় আইদার ফিগমা অথবা ওয়েবফ্লো, কোন দিকে যাবে তুমি ঠিক করে ফেলাও। তোমার আমরা প্রোফাইলে যখন কিছু লিখবো তখন ওখানে কি মানে ফিগমা বা ওয়েবফ্লো দুইটাই কি অ্যাড করবো, মানে দুইটাই লিখবে। দুইটার হ্যাঁ, প্রোফাইলে দুটোই অ্যাড করবো, প্রোফাইলে দুটোই অ্যাড করবো, কিন্তু বিট করবো যে কোনো একটাতে। স্মল নিশে ঢুকবো, প্রোফাইল দ্রুত র্যাঙ্ক হবে, কাজ ইনভাইটেশন প্রচুর আসবে। এবং আমি যখন বিট, এর আমি আর কয়েকটা ক্লাস পরে দেখাবো, বিট করব তখন আমাকে টপে দেখাবে, কারণ আমার প্রোফাইলে ওই রিলেটেড কাজটা বেশি। ব্যাপারে একটু বোঝার চেষ্টা করো। আমি ওয়ার্ডপ্রেসও পারি, শপিফাইও পারি, উইক্সও পারি। আচ্ছা, তো আমি হালকা একটু কে একটু আইডিয়া নিয়ে দেখাই। ধরো আমার একটা প্রোফাইল আছে, এই প্রোফাইলটা হয়ে গেছে। আর এই প্রোফাইলটা 2021-এ করা। এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10টা কাজ চলতেছে, ঠিক আছে? তো এই প্রোফাইলটা যদি দেখো তোমরা, এই প্রোফাইলটাতে দেখো উইক্স ডেভেলপার, অর্থাৎ উইক্স এর উপরে কাজ চলতেছে, ঠিক আছে? উইক্স এর উপরে কাজ চলতেছে, কিন্তু একটু নিচের দিকে নামলে তোমরা দেখবা এতে প্রায় 40,000 আর্নিং হয়েছে প্রায় 2021-এর লাস্টের থেকে। দুই বছরের মতো, 2.5 বছরের মতো 300টার উপরে কাজ কমপ্লিট হয়েছে। আচ্ছা, এই প্রোফাইলে দেখো আমরা উইক্সে কাজ করছি, উইক্স ওয়েবফ্লো, শপিফাইয়ের উপর কিন্তু কাজ আসে, যে শপিফাই। আচ্ছা, রিয়েল এস্টেট, এটা ওয়ার্ডপ্রেসে করানো। আচ্ছা, তারপর উইক্স। তার মানে এখন আমাদের দেখো উইক্সের কাজ বেশি, যেহেতু আমরা উইক্সে বিট করতেছি, বাট এই যে ওয়ার্ডপ্রেসে করা, এটা কাস্টম করা। তারপর হচ্ছে দেখবা শপিফাইয়ের প্রচুর কাজ আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি এখন যখন বিট করি, অর্থাৎ আমি এখন আমার প্রোফাইলে এই 300টার মধ্যে অন্তত পক্ষে 200টা কাজ উইক্সে করা। তাহলে কেউ যখন ট্যালেন্টে গিয়ে উইক্স লিখে সার্চ করবে, ধরো যেহেতু আমার এখানে 200টার মতো কাজ করা আছে, তো আমার প্রোফাইলটা কোনো না কোনো পেজে প্রথম দিকে থাকবে, কারণ আমার এই রিলেটেড কাজটা বেশি করা হয়েছে। এখন এবার একটু চিন্তা করো, আমি যদি এই প্রোফাইলে ওয়ার্ডপ্রেসেরও কাজ করতাম, উইক্সেরও কাজ করতাম, শপিফাইয়েরও কাজ করতাম, মনে করো আমি তো পারি। তা আমি একটা বিট করলাম শপিফাইতে, একটা বিট করলাম ওয়ার্ডপ্রেসে, একটা বিট করলাম ই কমার্সে, একটা বিট করলাম ওয়েবফ্লোতে, তাহলে কি হইতো? আমার এই 300 কাজের 100 কাজ ধরো ওয়ার্ডপ্রেসে হইতো, 100 কাজ উইক্সে হইতো, 100 কাজ শপিফাইতে হইতো, ধরা যাক। তাইলে কি আমার এটা যখন কেউ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করতো, তাইলেও পিছনে থাকতাম, শপিফাই লিখেও কাজ করলেও পিছনে থাকতাম, উইক্স লিখে কাজ করলেও পিছনে থাকতাম, তাই না? মানে 3 গুণ পিছনে থাকতাম। এখন যেমন উইক্স লিখে সার্চ করলে আমার 300টা কাজ আমার উইক্সের উপর, সব নিশে কাজ করতাম, উইক্সে 100টা কাজ কমপ্লিট থাকলে কি 3 গুণ পিছনে থাকতাম। ব্যাপারটা কি বুঝতে পারছি? জি ভাই, মানে যে কোনো একটা নিশ নিয়ে আগাইতে হবে। যে কোনো একটা নিশ নিয়ে তুমি প্রচুর কাজ কমপ্লিট করো, এই হিসাবে তোমার ইনভিটেশনও বাড়বে। তুমি যখন কাজে অ্যাপ্লাই করবা, পরে অ্যাপ্লাই করেও আগে চলে যেতে পারবা। ব্যাপারটা হচ্ছে কি, যখন এরকম একটা কাজে বিড হয়, আমাদের নেক্সট কয়েকটা ক্লাস পর আমাদের একটা আপওয়ার্ক প্রেজেন্টেশন থাকবে, এখানে প্রায় 80টা স্লাইড আমি দেখাবো। একটা হালকা আইডিয়া দিয়ে দিই। আপনাকে যখন কেউ একজন জবে বিড করে, প্রেজেন্ট, আচ্ছা, তো প্রপোজাল গুলো না
পরপর দেখা যায়, হ্যাঁ, একটা দুইটা তিনটা চারজন মানুষ অ্যাপ্লাই করছে, পাঁচজন মানুষ অ্যাপ্লাই করছে, এরকম 20টা বা 30টা প্রপোজাল একটার পর একটা দেখাইতে থাকে। আচ্ছা দাঁড়াও, আমার মনে হয় এটার উপর একটা ভিডিও আছে, একটু দাঁড়াও। একটু দেখো ভিডিওটা, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন আমার একটা ক্লায়েন্টের পিসিতে আসছি। তো আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট একটা জব পোস্ট করছে, সেই জব পোস্টে 16টা প্রপোজাল জমা করছে। আমি একটু রিলোড দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই 16টা প্রপোজালের মধ্যে সাধারণত আমরা জানি বুস্টেড প্রপোজাল যেগুলো, অর্থাৎ আপওয়ার্কে যখন কানেক্ট বুস্ট করে বিট করা হবে, সেই বুস্টেড তাদেরকে দেখা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটো হচ্ছে বুস্টেড, তার পরপরই দেখা যাচ্ছে মিনহাজুল আসিফ আমার প্রোফাইলটা, অর্থাৎ একদম টপে। তার নিচে আমরা কিন্তু আরো অনেক অনেক প্রোফাইল দেখতে পাচ্ছি, অনেক টপ রেটেড প্রোফাইলও দেখতে পাচ্ছি, যারা অনেক পরিমাণে আর্ন করে ফেলছে, তারা কিন্তু সবাই আমার নিচে। সুতরাং টপ রেটেড প্লাস প্রোফাইলও আছে, তার মানে কি আমি একদম টপে আছি, রাইট? তো আমি আপওয়ার্ক ক্র্যাশে আপনাদেরকে দেখাবো কিভাবে ইফেক্টিভলি। এই ব্যাপারটা কি বুঝতে পারছো, কিভাবে পরে বিট করেও টপে আসা যায়? জি ভাইয়া, বুঝতে পারছি। কারণ তুমি ওই রিলেটেড কাজটা যত বেশি করবা তত টপে যাওয়ার চান্স থাকবে, ব্যাপারটা বুঝছো? এখন মনে করো আমি 300 কাজ করছি উইক্সে, আরেকজন মনে করো 500 কাজ করা লোক অ্যাপ্লাই করছে, তারটা আমার আগে যাবে, সিম্পল। এছাড়াও জব সাকসেস স্কোরটা একটা ফ্যাক্ট, এগুলো আমি পরে অনেক পরে আরো ডিসকাস করবো। তো প্রিয়ানা, তুমি বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া বুঝছি। তুই আর ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন ছিল যে আমরা কি কোনোভাবে পেওনারের নামটা কি মানে এডিট করতে পারবো? পেওনিয়ারের নাম এডিট করতে গেলে আবার আইডি ভেরিফাই যাবে, ঠিক আছে? মানে আমার ওই আইডি কার্ডে ভূমিকে সিকে আছে, কিন্তু আমি শুধু কে দিয়ে ফেলছিলাম। এখন মানে আচ্ছা, সমস্যা নেই, আপওয়ার্ক থেকে তুমি ওই যে ব্যাংকে উইথড্র করতে পারবা, পেওনিয়ার লাগবে না, ওকে? কারণ আপওয়ার্কের নাম পেওনিয়ারের নাম যদি মিল না থাকে, তুমি ডলার আটকা যাবে, ওকে? পেওনারে তো সেকেন্ড টাইম তো ভেরিফিকেশন পসিবল না, তাই না? না, তুমি নাম চেঞ্জ করলে তোমার আবার ভেরিফাই করতে বলবে, রিভেরিফাই, ঠিক আছে? এখন তোমার কাছে যদি এনআইডি কার্ড থাকে অরিজিনাল নামে, তুমি আরেকবার ভেরিফাই করবা, সমস্যা কি? ঠিক আছে? ওটা তো সমস্যা হবে না, না? না না, সমস্যা নেই, সমস্যা হবে কেন? তুহিন বলো। পরকে তুহিন তুহিন দিবা, ফার্স্ট নেমও তুহিন, লাস্ট নেমও তুহিন, ওকে? কিসের কাজ করার লিঙ্ক? আর ক্লাভিও ইমেল টেমপ্লেট তৈরি করে ইয়া করো, ওই যে লাইভ লিঙ্ক দেওয়া যায় ক্লাভিওতে। না না না, তুমি একটা টেমপ্লেট বানায় টেমপ্লেটটা ভিউ করবা, ভিউ করে ভিউ এর লিঙ্কটা দিয়ে দিবা, ঠিক আছে? ফারুক। ভাইয়া, হ্যাঁ, আমার যে অ্যাকাউন্ট করে দিলেন, এটা কি অ্যাপ্রুভ করা হওয়াটার কোনো ইস্যু নেই এখানে? অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, 100% প্রোফাইল কমপ্লিট। আচ্ছা, ঠিক অ্যাপ্রুভ আছে। হয়েছে তোমরা বুঝবা কেমন দেখো, তোমরা যখন অ্যাকাউন্টটা কমপ্লিট করবা, তখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে ফাইন্ড ওয়ার্কে যাবা, ফাইন্ড ওয়ার্কে গিয়ে তোমার কাছে যে কাজটা ভালো, যে কোনো একটা জবে ঢুকে যাও, যে কোনো একটা জবে ঢুকে তুমি দেখো যে এই যে বিট করার জন্য অ্যাপ্লাই নাও বাটনটা গ্রিন কিনা, এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, পারলেই বুঝবা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। এখানে ফাইবারের মতো তো ভাইয়া ইয়ে নেই না, ডিক্লাইন না, করার বা এখানে কোনো ঝামেলা নেই, ডিক্লাইনের ঝামেলা নেই। আমি যেভাবে করছি এভাবে সবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আইডি ভেরিফিকেশন চাপে অ্যাপ্লাই করার সময়, প্রথম কাজে অ্যাপ্লাই করার সময়, এটা আমি পরে দেখাবো। আব্দুল্লাহ। জি ভাইয়া, হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাই আমি একটু পিছনের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমার ফাইবার গিগে
নক আসছে কিন্তু এখনো অর্ডার কমপ্লিট করি নাই। জাস্ট আমি একটা কিওয়ার্ড মানে ওই ট্যাগ অ্যাড করবা চাইতেছি, আমি কি করতে পারবো ওই গিগে? হ্যাঁ, ওই গিগে হাত দেওয়া, ওই গিগে হাত দেওয়ার দরকার নাই, ঠিক আছে? ও, বুঝতে পারছি। এখন আর দরকার নেই, যেহেতু অর্ডার চেঞ্জ চলে করতে আসছে। চাচ্ছি না ভাই, একটা মানে ট্যাগ হলো অ্যাড করবা চাইছি, 4টা কিওয়ার্ড দিছি তো, আর একটা এখন 5টা গিগ এডিট করলে ঝামেলা, ঠিক আছে? দরকার নেই। ও আচ্ছা ভাই, ঠিক আছে। মোসাদ্দি করবে, হ্যাঁ? মোসাদ্দি কর, এনায়েত। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম আমার আপওয়ার্ক আগের অ্যাকাউন্টটা আপনি একটু দেখবেন ভাইয়া। আমি যখন নেক্সট ক্লাসে তোমাদেরকে একটা ফর্ম দিব, সবার প্রোফাইল সাবমিট করবা, তোমাদের সবার প্রোফাইল চেক করে তোমাদেরকে ইনবক্সে ফিডব্যাক দেওয়া হবে, সমস্যা নেই, ঠিক আছে? এনায়েত আচ্ছা ভাইয়া, এই যে স্ক্রিনটা কি ক্লিয়ার করা যাবে? করো। আচ্ছা, এখানে প্রোফাইলটা মানে আমার প্রোফাইলটা আগে থেকে ক্রিয়েট করা তো, এখন হলো অনেক বড় আপনাকে হয় না, যার কারণে সাপোর্টে গেছিলা? না আপওয়ার্কে সাপোর্টে যাওয়া হয় না। তুমি একটু আমাদের জুম সাপোর্টে গিয়ে বলো যে ভাইয়া আমাকে আপওয়ার্কের সাপোর্ট থেকে এটাকে একটু পাবলিক করে দেওয়ার জন্য বলেন। তোমার প্রোফাইল প্রাইভেট প্রোফাইলে এই যে প্রোফাইল র্যাঙ্ক করা যাবে না। তুমি বিট করতে পারবা, বিট করলে কভার লেটার ক্লায়েন্ট দেখতে পারবে, হায়ারও করতে পারবে, ওগুলো সমস্যা না। কিন্তু আমাদের প্রোফাইল র্যাঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, এটার মাধ্যমে অটোমেটিক প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়। তো এটা ওরা দুটো অপশন, একটা হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস আর একটা হচ্ছে সাপোর্ট। আগে একটু সাপোর্টে ট্রাই করি, না হলে পরে ফ্রিল্যান্সার প্লাস নিতে হবে, ওকে? আচ্ছা, এই কোড বেনিফিটে ওনারা সাপোর্টে গিয়ে বলবা ভাইয়া আমাকে আপওয়ার্ক সাপোর্টে গিয়ে এটা একটু পাবলিক করে দেওয়ার জন্য ব্যবস্থা করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আবু বকর। ভাইয়া আমি এখন পর্যন্ত ক্লাসরুমের অ্যাক্সেসটা পাইনি। ইমেল চেক করছ? দিয়েছি ভাইয়া। ভাইয়া আজকে ক্লাস রেকর্ডটা কি পাওয়া যাবে নাকি আমাদের ক্লাসরুমে? আজকে ক্লাস রেকর্ডটা আমি করছি, দিয়ে দিব আমি, হ্যাঁ? ভাইয়া দিয়েছি চ্যাটে। তোমার এটা ইনভাইট করা হয়েছে ভাইয়া। ভাই ইনভাইটটা কি আরেকবার করা যাবে? আচ্ছা, আমি ডিলিট করে আবার পাঠাচ্ছি। যারা নতুন জয়েন করছো সবাই ক্লাসরুমে ঢুকছো? গুগল ক্লাসরুমে সবাই ঢুকছো? জি ভাইয়া। এটা যদি ঢুকতে না চেক পারো, করেন ভাই, যারা পারেন না টেস্ট নামে চেক করেন। আবার পাঠাইছি ইনভাইট, ঠিক আছে? জি ভাইয়া, ধন্যবাদ। চিরঞ্জীব বলো। হ্যাঁ নমস্কার দাদা, আমি কলকাতা থেকে। হ্যাঁ ভাইয়া বলো। বলছি আমি ফাইবারে নর্মালি কাজ করি, এবার আপওয়ার্কে মানে সেইভাবে সাকসেস না। তো আমি প্রোফাইল বুস্ট করে কয়েকটা কাজ করেছি, 9টা মতো জব কমপ্লিট হয়েছে, 300+ আর্নিং। তো জব সাকসেস রেটটা কত দিনে কিভাবে আসে ওইটা একটু জানার ছিল। জব সাকসেস করে প্রথম 5টা কাজ করার পর 80% প্রোফাইলে আসে, অর্থাৎ 80% প্রোফাইলের প্রথম 5টা কাজ কমপ্লিট করলে চলে আসে, আর বাকি 20% প্রোফাইলে 8টা কাজ কমপ্লিট করার পর আসে। তার মানে তুমি ধরে নিতে পারো যে প্রথম 8টা কাজ কমপ্লিট করার পর জেএসএস স্টার্ট হবে। আচ্ছা, আমার 9টা হয়ে গেছে তবু এখন আসেনি, ওই জন্যই। ও, 9টা হয়ে গেছে, সম্ভবত মাঝখানে গ্যাপ দিছিলা, রাইট? হ্যাঁ মাঝে গ্যাপ আছে। ঠিক আছে, 2-3টা কাজ কমপ্লিট করে দিয়ে দিবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, সিএমবিডি নাম লেখো না কেন? সিএমবিডি লেখা প্রোফাইল রিসেন্ট করছো বলো। আমি শিওর নিজেই জানে না ওর নামটা যে সিএমবিডি দিছে, এই জন্য বুঝতে চাই না। এনিওয়ে, বিশাল। জি ভাইয়া। আদাব ভাইয়া। হুম। ভাইয়া একটু আগে যেটা আমরা ডিসকাস করলাম, ওই যে রিলেটেড কাজগুলা, ধরেন যে ফারুক ভাইয়ের যে অ্যাকাউন্টটা করা হলো, প্রোফাইলটা করা হলো ওয়ার্ডপ্রেস অ্যান্ড আপনার হচ্ছে ই-কমার্স অ্যান্ড এলিমেন্টর এক্সপার্ট, তো ওটার আন্ডারে যদি
দুইটা ধরেন এলিমেন্টর অ্যান্ড হচ্ছে উকমার্সের স্পেশালাইজ প্রোফাইল করা হয়, তাহলে উকমার্স রিলেটেড কাজগুলো হচ্ছে ওই উকমার্স স্পেশালাইজ প্রোফাইল দিয়েই করতে হবে, ওটা করলেই বেশি ভালো হবে। ই আর কমার্স এলিমেন্ট, ডেভেলপমেন্ট একটা ক্যাটাগরি দিয়ে করবো, হ্যাঁ। জি জি, মানে ক্যাটাগরাইজ টাইপের যেগুলো থাকবে আর কি কাজগুলা, ওগুলো ওই প্রোফাইল দিয়ে ওই করলে প্রোফাইল বেস্ট। দিয়ে হ্যাঁ। জি ভাইয়া, তাহলে ভাইয়া মানে আমরা কি মানে যখন স্পেশালাইজ প্রোফাইল করব, তখন কি ভাইয়া মানে যখন কাজের জন্য বিড করব, তখন কি ভাইয়া মানে মেইন প্রোফাইল থেকেই করতে পারবো? আচ্ছা, আমি এটা স্পেশালিস্ট প্রোফাইল করার পরে দেখাবো, তখন আর একটু ক্লিয়ার হবা। তো জেনারেলি জি আমরা জি স্পেশালিস্ট প্রোফাইল গুলো করে রাখবো কিওয়ার্ড র্যাঙ্কিং এর জন্য, বাট আমার মেইন প্রোফাইল দিয়েই আমরা সব কাজে, ঠিক আছে। এটাতে যেটা আমরা লাভ হবে, স্পেশালাইজ দেখবো প্রোফাইলে তাহলে। তোমার মানে মেইন প্রোফাইলে তোমার কাজের পরিমাণ বাড়তে থাকবে, ঠিক আছে। এখন স্পেশালাইজ প্রোফাইল দিয়ে বিট করলাম, ধরো জি আমার 10টা কাজের মধ্যে স্পেশালাইজ প্রোফাইলে 2টা কাজ চলে গেল, জি তাইলে কিন্তু একটু সমস্যা। রেদার দেন দ্যাট, ওটা সব যদি জেনারেল প্রোফাইলে থাকে ওটা একটু বেটার হয়, ঠিক জি, আছে। ঠিক আছে। আচ্ছা জুবাইর, স্ক্রিন শেয়ার করে বলছিলাম যে ভাই আমি এই যে অলমোস্ট বুঝছেন এখন প্রায় 1 মাস হয়ে গেছে, মানে আমার এই নাম্বারের ভেরিফিকেশন কোডটা যাইতেছে না, মানে আপওয়ার্ক থেকে। তো এইটার কি কোনো ওয়ে আছে কিনা? ওই ট্রাই আনাদার মেথড দাও তো, দেখি কি আসে। এটা দিলে একটা ফর্ম আসে আর কি, এখানে অনেক সাবমিট কিছুই করো, বলে। ইমেল অ্যাড্রেস দাও আপওয়ার্কের। ওই আগে ইমেলটা দাও, ওটা কপি করো না, কপি করে বসে দাও। ফোন নাম্বার ঠিক আছে? ফোন নাম্বার ঠিক আছে। প্লাস এডিট দাও আগে দিয়ে, ফোন নাম্বার হ্যাঁ, আগে এটা- প্লাস। আর হচ্ছে এটা কি, ওয়ার্ড অ্যাড্রেস ইউ হ্যাভ অন, অ্যাড্রেস ঠিক আছে। জি জি এটাই। এখানে কি স্টেট ঢাকা স্টেট দিব? স্টেট এফ, স্টেট সি বা এফ দাও, সি দাও। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট মান্থ অফ ইয়ার, আপওয়ার্ক কবে জয়েন করছো, কোন ইয়ার? এখন স্যার অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে, কিন্তু আসলে ওই স্পেসিফিক ডেটটা আসলে মনে নেই। 2 বছর হলে কত, 2022 লেখো। আহ, কান্ট্রি বাংলাদেশ দাও। ক্রেডিট কার্ড ইউজ করছিলা? না সেখানে কোনো What the first 6 digit of any credit card do you have used? এগুলো স্টার্ট দিয়ে লাগছে, লিখতে লিখতে হবে, বলে নো ক্রেডিট কার্ড লেখো। কোন কি আমি আমার পেমেন্ট মেথড অ্যাড করছিলাম, কিন্তু এটা মূলত ডেবিট কার্ড ছিল। তো, যাই হোক, পরে আহ, করবো আর কি, নাম্বার দিও মনে না থাকলে। তারপর হচ্ছে প্রোভাইড ডেট অফ ট্রানজেকশন, কোনো ট্রানজেকশন করছিলা? জি না। এটা নো দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, এই আর লাস্ট এটা কি লাস্ট 6 না ফার্স্ট? স্যার নো দিয়ে রাখো, হেল্প আস ইমপ্রুভ লাভ। দেখি, ড্রপ ডাউন করো, নিউ মোবাইল ডিভাইস, আই হ্যাভ এ নিউ ফোন নাম্বার, আই নেভার রিসিভ দ্য কোড, 3 নম্বরটা, হ্যাঁ। এখানে কি কোনো এখানে লেখা হচ্ছে কি, আই এম নট গেটিং এনি কোড অন মাই মোবাইল। So please give me another verification method, বা give me another way. সাবমিট করে দাও। ভাইয়া, আজকে কিউএন এর পরে কি আর কোনো সেশন আছে? হুম,
কিউএন না এর না পরে? তোমার না, আমার ক্লাস যখন শেষ হবে মানে কোশ্চেন আনসার শুরু হবে যখন তোমরা যাদের কোশ্চেন নেই চলে যেতে পারো। আচ্ছা জুবাইর, হ্যাঁ সাজিদ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ইসলাম বলো। ভাইয়া আমার এনআইডি তে শুধু সাজিদ দেওয়া, তো আপনি বলছিলেন এমডি সাজিদ দিতে, আমি কি আপু এমডি সাজিদই দিব? না না, সাজিদ সাজিদ দাও। আপওয়ার্কের নিয়ম হচ্ছে ওই দুইটা একই নাম দিতে হয় যদি একটা হয়, ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে, সেই ক্ষেত্রে কি এই ব্যাংক অ্যাকাউন্ট অথবা পে ওনার নামও কি সেম দিতে হবে? সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওয়াহিদুল, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ইসলাম ভাই স্ক্রিন কি শেয়ার করা যাবে? করো। ভাই দেখা যাচ্ছে আমি এই প্রোফাইলটা আমি স্টক কিভাবে সাজাইছি, মানে ঠিক আছে কিনা। তুমি সাজায় প্রোফাইল কমপ্লিট করো, আমি যখন ফর্ম দিব ওই ফর্মে তোমাদের প্রোফাইলে আমি ঢুকে দেখে চেক করে আপডেট দিব, ঠিক আছে? এখন ওই শর্টটা আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি। আরেকটা কথা হচ্ছে আমি 2 বছর আগে অ্যাকাউন্ট করেছিলাম একটা ওয়ার্ডপ্রেসে, ওটা কাজ করা হয়নি। এখন কি আপনার ওইখানে আমি ইউআইএক্স এ করতে পারবো কিনা, কনভার্ট করতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ পারবা, ওই প্রোফাইলে ঢুকতে পারলে ওটাকে সব কাস্টমাইজ করে ফেলো, টাইটেল ডিসক্রিপশন হ্যাঁ, সব প্রোফাইলে ঢোকা যায়, তো সবকিছুই করা যায়। কাস্টমাইজ করে Just ফেলো এখন কোনো সব। ঠিক আছে। ভাই আমি তো ফিগমা আর ইউআইএক্স নিই, এখন এইখানে প্রায়োরিটি কিভাবে দিব, যে ফিগমা না ইউআইএক্স? তুমি দিবা ইউআই ডিজাইনার, পাইপ, ফিগমা এক্সপার্ট, শেষ। বিট করবা সব ফিগমার কাজে। ইউআই, আচ্ছা ইউআইএক্স দিব না, ইউআই মানে আমি লিখছিলাম, আমাকে আমি কোনো লিখছিলাম টাইটেল ইউআইএক্স দিবা, না ইউআই। টাইটেল দিবা ইউআই বলেন। ডিজাইনার, ইউআই ডিজাইনার পাইপ ফিগমা এক্সপার্ট। আচ্ছা সিএমবিডি বলো। রিজন করে কথা বলো না। খায়েদ বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া আসলাম আমি বলো। ডিজিটাল মার্কেটার নিচে আছি, হুম, মার্কেটিং এ আছি। এখন আমি গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, তো এখানে কি দুইটাই দিব না একটার উপরে? তুমি দুইটাই দাও, সমস্যা নেই। তুমি ডিজিটাল মার্কেটার, পাইপ, গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস, ঠিক আছে? ও জি, থ্যাংক ইউ ভাইয়া। বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে আবার দেখো। শেষ করে রাখো। আল্লাহ হাফেজ সবাইকে।